কারণ আমার দেশের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি 2001 সালে চট্টগ্রামের আউটার স্টেডিয়াম ময়দানে তাফসীর করতে গিয়ে তিনি বলেছিলেন, গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবা না। মনে আছে নাকি নাই? একটু হুহা করবেন তো আপনারা, না সব কথা আমাকে দিয়ে বলাবেন, না আপনারাও কিছু বলবেন? আর কথা আমরা ন বুঝেন, আমার কথা বুঝেন নাকি বুঝেন না? প্রিয় ভাইরা আমার, চট্টগ্রামের ভাষা আমি পারি না ভাই, মাঝে মাঝে একটু শিখিয়ে দিই। আলহামদুলিল্লাহ কোন প্রিয় ভাইরা আমার, কোরআনের পাখি আজ থেকে প্রায় 24 বছর আগে বলেছিলেন, গাছের আগায় উঠে বেশি লাফালাফি করবে না। মূলে আছে 12 কোটি। মূলে আছে কত কোটি? 12 কোটি। আস্তে করে গোড়া ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। সত্য হয়েছে নাকি হয় না? শুধু তাই নয়, বেশি লাফালাফি করবে না। এমন সময় আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে? পালাবার জন্য ইন্দুরের গর্ত পাইছে মনে হয়। কারণ চট্টগ্রামের ইন্দুরের এত খারাপ না যে বিরাট বড় গর্ত কইরা ইসলাম বিরোধীদেরকে পালাবার জায়গা করে দিবে। ইন্দুরগুলিও তো খারাপ না, জোরে বলেন ঠিক না? আর ইঁদুর তো মাশাআল্লাহ, ইঁদুর এগুলি তো আমরা শিশুকাল থেকে চিনি। চিনি কিনা বলেন? আপনারা ইঁদুর চিনেন না? ওই যে শিশুকালে দাঁত পড়ছিল, ওই দাঁত নিয়ে কোথায় গেছিলেন কোন তো? কোন কই গেছিলেন? কোন কোথায় গেছিলেন? ইন্দুরের করতে গিয়া ইন্দুরে ইন্দুর আমার কি জানি এটা কোন না, মনে নাই আপনাদের? কি জানি বলে হয়, আমার মোটাটা নিয়া তোমার চিকন দাঁতরা দেও। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের কাছে। যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, একটু ভালো করে খেয়াল করেন, তাহলে কোরআনের পাখি যা যা বলেছিল সত্য হয়েছে নাকি হয় নাই? এরপরে দেখেন আল্লাহ পাক কি বলেন, দেখেন ডাইরেক্ট আয়াত দেখে দেখে তরজমা করে আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। তোমরা যারা আন্দোলন করেছিলাম, রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আন্দোলন করেছিলাম, ও আল্লাহর নবীর সাহাবীরা বনু নজির গোত্রেও তাদেরকে চতুর্দিকে ঘেরাও করেছিলাম, তাদের বিরাট বড় দুর্গ চতুর্দিক থেকে ঘেরাও করেছিল তোমরা, যাতে করে তারা, কিন্তু তোমরা আন্দোলনকারীরা এই কথা মনে মনে ভাবে নাই। কোন কথা দেখেন, মা জানান্তুম আইয়াখরুজু। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, আন্দোলনকারী তোমরা যারা ছিলা, তোমরা কখনো এই কথা ভাবো নাই যে তোমাদের আন্দোলনের কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আন্দোলনকারী আন্দোলন করলো, ওরা হরতাল করলো, মিছিল করলো, মিটিং করলো, আমিও নামলাম আন্দোলনে, 4 বার দৌড়ানি খেলাম। কয়বার? আমি বলি যে আল্লাহ, দৌড়ানি খাই আমি পালাই, আত্মরক্ষা করার জন্য বিশ্ব রোডের সাইডে চলে যাই, কিন্তু ছাত্রছাত্রীরা সাইডে যায় না। একবার গুলি করা হচ্ছে, 20 জন 30 জন ছাত্রছাত্রী পড়ে যাচ্ছে, লাশ পড়ে যাচ্ছে। একটাকে আমি জিজ্ঞেস করলাম, কেন তোমরা পালাও না, কেন তোমরা পালাও না? কই যে হুজুর, আমরা শহীদ হওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। আমাদের এখানে সিরিয়াল দেওয়া আছে, প্রথম সিরিয়াল যখন গুলি খেয়ে শহীদ হয়ে যাবে, পালানোর সুযোগ নাই, দ্বিতীয় লাইন আগায় যাবে, দ্বিতীয় লাইন শহীদ হয়ে যাবে, তৃতীয় লাইন আগায় যাবে, তৃতীয় লাইন শহীদ হয়ে যাবে, চতুর্থ লাইন আগায় যাবে। এরকম ভাবে একের পর এক আমরা সিরিয়াল দিয়ে রেখেছি, লাইন দিয়ে রেখেছি। প্রয়োজনে সবাই মরব, কারণ সামনে হইল স্বাধীনতা, পিছনে হইল পুলিশ, পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একজন পুলিশ অফিসার দেখলাম মোবাইলে সে কিভাবে গুলি করে ছাত্রদেরকে মারছে, এটা মোবাইলের ভিডিও রেকর্ড করে সে শয়তান মন্ত্রীকে নিয়ে দেখাচ্ছে। কি মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী না শয়তান মন্ত্রী? এই শয়তান মন্ত্রীকে নিয়ে সে দেখাচ্ছে, কই যে স্যার দেখেন, গুলি করি একটা, মরেও একটা, যায় লাশ একটা, আর বাকি 10টা আগাই আসে, কেউ পিছিয়ে যায় না। স্যার, এইটাই হলো বড় মারাত্মক এবং বড় ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়। আতঙ্কের ঠেলায় ওরাও পালাইছে, ওর স্যারেরও পালাইছে।
জোরে বলেন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে মনে হয়? প্রিয় ভাইরা আমার, এরপর রব্বুল আলামিন বলেন, তোমরা যে আন্দোলন করেছো, কখনো তোমরা কল্পনাও করতে পারো নাই যে তোমাদের আন্দোলনের কারণে 16-17 বছরের ক্ষমতা ছাইরা, গণভবন ছাইরা এরা পালাবে। এটা তোমরা কখনো কল্পনাও, আমরা কখনো কল্পনাও করতে পারি না। এমনকি পালিয়ে যাওয়ার পরেও অনেক মুরব্বীরা এসে বলছে, হুজুর আসলে পালাইছে কিনা, যেরকম ঠিক কিনা বলে নাই? আপনাদের এলাকায় মুরব্বীরা বলে না আসলে পালাইছে কিনা? প্রিয় ভাইরা আমার, এটা হলো আন্দোলনকারী যারা, তাদের ধারণা। এবার যারা পালিয়ে গেছে তাদের ধারণাও কোরআনে আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? এবার যারা পালায় গেল, এমন পালাইছে, 300 অধিক এমপি মন্ত্রী সব পালায় গেছে একসাথে। এখন এদেরকে খুঁজেও পাওয়া, পালাইলো কিন্তু প্রধান বিচারপতি নাম কি? কালো মানিক। জোরে কোন ঠিক না? এই কালো মানিক কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল। জোরে কোন ঠিক না? আপনাদের চট্টগ্রামের সূর্য সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা হত্যা করেছে। জোরে বলেন ঠিক না ভাই? আল্লাহ, কি অপরাধ ছিল তাদের? কিভাবে তোমরা তাদেরকে মেরেছো? কিভাবে তোমরা তাদেরকে হত্যা করেছো? তারা মনে মনে কি ভেবেছিল দেখেন, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আর যারা পালিয়ে গিয়েছে, ওয়াজান্নু, তারা মনে করেছিল। আমার ডানে বামে উলামায়ে কেরাম আছেন নাকি নাই? আলেমরা আছেন কিনা? ভুল হলে ধরে দিবেন, যাতে করে উল্টাপাল্টা তাফসীর না হয়। কোরআনে কারীম আল্লাহ পাকের এমন এক জ্বলন্ত কিতাব, এমন এক চিরন্তন কিতাব, যখনই তাফসীর করা হবে কন্টেম্পোরারি ম্যাটার নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে, তখন আপনাদের কাছে মনে হবে আকাশ থেকে কেবলমাত্র কোরআনুল কারীম নাজিল হতেছে। এটাই হলো কোরআনুল কারীমের জ্বলন্ত এবং চূড়ান্ত মুজিজা। আল্লাহু আকবার। কার কোরআন? কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। এবার আল্লাহ পাক বলেন, যারা পালিয়ে গেল তারা মনে মনে ভেবেছিল নিশ্চয়ই তাদের দুর্গ, খেয়াল করেন, তাদের দুর্গ, তাদের সৈন্যবাহিনী, তাদের পুলিশ বাহিনী, বাংলাদেশের দেশপ্রেমিক পুলিশ বাহিনীকে তারা তাদের দলীয় সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী, তাদের পুলিশ বাহিনী, তাদের বিজিবি বাহিনী, তাদের র্যাব বাহিনী, তাদের র বাহিনী, তাদের গোপন বাহিনী, সাদা বাহিনী, ডিবি বাহিনী, 14 গোষ্ঠী বাহিনী, সৈন্য সামন্ত তাদেরকে রক্ষা করবে বলে তারা মনে মনে ভেবেছিল। তারা মনে মনে ভেবেছিল। তার দাদা উপাস থেকে ইশারা দিয়েছে, আব্দুল্লাহ বিন উবাইর চূড়ান্ত ভূমিকা ওই দাদা পালন করেছে। জোরে বলেন ঠিক কিনা? দাদা ইশারা দিয়েছে বাহিনী দেব, ৮৬,০০০ ইন্ডিয়ান বাহিনী পাঠাইয়া দিল। তাদের ৬ষ্ঠ বাহিনী মিলে তারা মনে মনে ভেবেছিল যে তাদের বাহিনীগুলো তাদেরকে আল্লাহর আযাব থেকে আর গজব থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর আযাব থেকে আর গজব থেকে তাদের বাহিনী তাদেরকে কি রক্ষা করতে পেরেছে? জোরে বলেন পেরেছে নাকি? রক্ষা তো করতে পারেই নাই, বরং আর এরপরে রব্বুল আলামিন কি বললেন দেখেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার বলেন। এরপর রব্বুল আলামিন বলেন, আয়াত এখনো তরজমা করি নাই, তরজমা করার আগেই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তারা কখনো কল্পনা করতে পারে নাই যে আল্লাহ পাকের আযাব আর গজব এমন ভাবে হঠাৎ তাদের উপরে পড়বে। কত সুন্দর করে দিনের নির্বাচন রাতে করেছে। জোরে বলা ঠিক কিনা? কত সুন্দর করে তোমরা করলা তাহাজ্জুদের সময়ে। কিসের সময়? তাহাজ্জুদের নামাজের সময়ে তোমরা ভোটগুলি কেটে কেটে বাংলাদেশের মানুষের, ১৭ কোটি মানুষের অধিকার তোমরা হরণ করেছিলা। আর মনে মনে ভেবেছে আমার দেশি বাহিনী আছে, বিদেশি বাহিনী আছে, আমার আয়নাঘর আছে, এগুলি আমাকে রক্ষা করবে। এগুলি রক্ষা করতে পারছে? পারে নাই।
আল্লাহ পাক বলেন এমন দিক থেকে হঠাৎ আযাব এসে গেল, ওরা মনে মনে ভেবেছিল হত্যা করলাম। সেনাবাহিনীর অফিসারদেরকে 57 জন অফিসারকে তারা হত্যা করেছে। জোরে বলেন কয়জন? 57 জন অফিসারকে তারা হত্যা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তোমরা 57 জন অফিসারকে হত্যা করিয়া এখন তোমরা এমন বিপদে পড়েছো, সেনাবাহিনীর মেজর ডালিম এখনো আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? সব প্রকাশ করে দিয়েছে। তোমরা যাদেরকে যাকে জাতির পিতা বলো, পিতা পিতা করে মরো। জাতির পিতা বলে জায়গায় জায়গায় কি বানাইছে কন্ত? জায়গায় জায়গায় কি বানাইছে কন্ত? জায়গায় জায়গায় জাতির পিতার মূর্তি। বাংলার সোনার ছেলেরা ওই মূর্তির গলায় রশি লাগাইয়া নামাইয়া জাতির পিতার গলায় জুতার ফিতা পরাইয়া দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাওলানা মুহাম্মদ। মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله صلوا عليه ये तेरी मेराज थी है कि तू लौहो कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला
कशफत तुजा बिजमालिही सल्लो अलैहि हमारा दीनो मजहब अब इश्कों की और मोहब्बत है हमारा जिक्र है सल्ली आला और फिक्र है सूरत का बलगल उला बिकमालिही हसनत जमीओ खिसाली सल्लो अलैहि मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला हसनत जमीओ खिसाली सल्लो अलैहि वाली बांग्लादेशेर বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন করইয়ানগর বাহাদুরপাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি ও রেনেসা ইয়ং স্টার ক্লাব এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব আলহাজ ফরিদুল ইসলাম কোম্পানি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাতকানিয়া লোহাগড়ার কৃতি সন্তান গণমানুষের নেতা জনাব আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যান আজকের মাহফিলে আমি আসার আগে আপনারা বয়ান শুনেছেন ওয়াজ শুনেছেন যিনি ওয়াজ করলেন মাওলানা মহিউদ্দিন মাহবুব তাফসির পেশ করেছেন মাওলানা মুফতি হাবিবুর রহমান ওয়াহেদ সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের প্রিয় সঞ্চালক জনাব এম নেওয়াজ হুসাইন নিশাদ ভাই মোহাম্মদ ইউসুফ ভাই সহ আজকের মাহফিলের যিনি কোরআন তেলাওয়াত করলেন সুললিত কণ্ঠে হাফেজ মাহমুদুল হাসান সাহেব এবং আজকের মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশনায় যারা ছিলেন যারা আছেন সুরের মোহনা সঙ্গীত টিম চট্টগ্রাম ওনাদেরকে সহ মিডিয়া কর্মী ভাইরা মাইক অপারেটর ভাই সহ আমার সামনে উপস্থিত কনকনে ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে অত্র এলাকা থেকে আগত প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাবে মনে হয় আপনারা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন সুস্থ নাকি অসুস্থ এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি যিনি তৌফিক দিলেন তিনি কে পরিবেশ সুন্দর করে দিলেন তিনি কে বসার তৌফিক দিলেন কে দীর্ঘ প্রায় 16-17 বছর পর অনুমতিবিহীন বিনা অনুমতিতে যিনি আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে আপনাদের সাতকানিয়া লোহাগড়া এলাকায় যিনি মাহফিল করার তৌফিক দান করলেন তিনি কে সে আল্লাহ পাকের দরবারে কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কুন্দর থেকে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শিখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? তৌফিক দিলেন কে? দুরূদ শরীফ পড়লাম কার? দুরূদ শরীফ বলে আল্লাহ। দেখছেন, দুরূদ শরীফ কে আল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে আল্লাহ যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরুদ সালাম খানাকে সোনার মদিনায় পৌঁছে দিন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বিগত 15-16 বছর আমরা কোরআনুল কারীমের থেকে সরাসরি ডাইরেক্ট আমরা তাফসির করতে পারি নাই, কথা বলতে পারি নাই। চট্টগ্রামের ঐতিহ্য, গোটা বাংলাদেশের গৌরব যে মাহফিল ছিল, গোটা বিশ্বের ঐতিহ্য তাফসিরুল কোরআন মাহফিল, চট্টগ্রামের প্যারেড ময়দানেও তারা মাহফিল করতে দেয় নাই। জোরে বলেন ঠিক না ভাই? দিয়েছিল দেয় নাই, অনুমতি বাধ্য করেছিল। যারা আল্লাহ পাকের জমিনে আল্লাহর কোরআনকে যারা নিষিদ্ধ করেছিল, আজকে বাংলাদেশের গোটা জনগণ তাদেরকে দেশে ঢুকতে নিষিদ্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা সাতকানিয়া লোহাগাড়ায়, তারপরে গারাঙ্গিয়ায় অনেক তাফসিরুল কোরআন মাহফিল ছিল আমাদের, কিন্তু আমরা যখনই তাফসির মাহফিল করতে আসতে চেয়েছি তারা আসতে দেয় নাই। আবার কখনো কখনো কোথাও আসতে পারলেও তারা তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে আমাদেরকে রীতিমতো দৌড়ানি খাওয়া লাগছে। ওরা আমাদেরকে দৌড়ানি দিত আর ওরা খাইতো বিরিয়ানি, আমরা খাইতাম দৌড়ানি। আর এখন আল্লাহ পাক এমন চাবি ঘুরিয়ে দিলেন, আমাদেরকে খাওয়াচ্ছে বিরিয়ানি। আজকেও বিরিয়ানি আছে নাকি নাই? আমাদেরকে খাওয়াচ্ছেন বিরিয়ানি আর ওদেরকে খাওয়াচ্ছেন দৌড়ানি। যদি বলেন ঠিক না ভাই? এমন দৌড়ানি, যেই দৌড়ানিতে বর্ডার পাস হইয়া মামু বাড়ি দিল্লি গিয়া পালাইয়া থাকে, এক দৌড়ানিতে বর্ডার পাস। বলেন ঠিক কিনা? এটা যিনি করে দিলেন তিনি কে? সে আল্লাহ আজও আছে নাকি নাই? আল্লাহ পাক আজও আছেন। তা আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াত থেকে, যেহেতু আপনারা নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, বলেন কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু আপনারা নাম দিয়েছেন, সেজন্য আমি তাফসির করার মতো কোনো যোগ্য অভিজ্ঞ কোনো ব্যক্তিত্ব আমি নই। আমি হলাম এক ঢোল মার্কা মৌলবী। ঢোল বুঝেন তো আপনারা? ঢোলের আওয়াজ অনেক দূরের থেকে শোনা যায়, মনে হয় যেন তার ভিতরে কোনো না কোনো প্রযুক্তি বা যন্ত্র লুকায়িত আছে, নাইলে এত জোরে আওয়াজ হয় কোত্থেকে। কিন্তু কাছে গিয়ে যখন পর্দাটা ছেড়বেন তখন দেখবেন বাইর দিয়া ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। এরকম সদরঘাট মার্কা এক মৌলবী আমি। তা আপনারা কেউ সদরঘাটের কেউ থাকলে রাগটা করবেন না তো আবার? প্রিয় ভাইরা আমার, তা আল্লাহ পাকের কাছে দোয়া করি, তৌফিক কামনা করি। আপনারা দোয়া করবেন তো আল্লাহ যেন তার এই নগণ্য গোলামকে কোরআনুল কারীম থেকে কথা বলার তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, 71 সালে আমরা রক্ত দিয়েছি। 2024 সালে জালিমদেরকে, স্বৈর শাসককে হটাবার জন্য আমরা রক্ত দিয়েছি। প্রয়োজনে বাংলার পার্লামেন্টে কোরআনুল কারীমকে নেওয়ার জন্য আরেক সাগর রক্ত আমরা দেব। চট্টগ্রামের সাতকানি এলাকা থেকে কি আরো প্রয়োজনে কিছু রক্ত কি পাওয়া যাবে? কারা কারা রক্ত দিতে রাজি আছেন? স্লোগান দিয়ে আল্লাহরে দেখান। প্রিয় ভাইরা আমার, আপনারা আবার রাগটা করবেন না তো? আজকের এই মাহফিলে আমরা আল্লাহ পাকের সরাসরি আখরি কালামের আব্বানি থেকে আমরা সরাসরি কিছু কথা শুনতে চাই। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই কার কাছে? শুরু করছি, করুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের 59 নম্বর সূরা, সূরাতুল হাসর, আয়াত সংখ্যা 24, রুকুর সংখ্যা 3। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর নাজিল হওয়ার কারণে তাফসীরুল কোরআন, উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, উসুলুত তাফসীর, তাফসীর শাস্ত্রের মূলনীতি এর পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। যদি বলেন কি সূরা বলা হয়? মাদানী সূরা বলা হয়। সূরার নাম হলো সূরা আল হাসর। যদি বলেন নাম কি? সূরা আল হাসর। হাসর বলতে আমরা কি বুঝি জানেন? হাসর বলতে আমরা বুঝি পরকাল হবে, মৃত্যুর পরে আবার সবাইকে আল্লাহ একত্রিত করবেন, ওইটা হইলো আসল হাসর। ওইটা কি? আসল হাসর। আর এখানে আল্লাহ পাক যেই সূরাটা নাজিল করলেন সূরা হাসর নামে, এটা পরকালের হাসরকে বুঝাবার জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। এটা নাজিল করেছেন যেই দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও, যেখানে ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, মুসলিম নামদারি মুনাফিকেরা আলেম ওলামাদেরকে নির্যাতন করে, নবীদেরকে হত্যা করার চেষ্টা করে, তারপরে নবীওয়ালাদেরকে, কোরআনের পাখিদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায়, তাদের মতো ইসলাম বিরোধী লোকগুলিকে সবগুলিকে একত্রিত করে দেশ থেকে পালাতে বাধ্য করা অর্থে আল্লাহ পাক এখানে সূরা হাসর নাজিল করেছেন। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল হাসর মানে পরকালের হাসর না, আরো হাসর আছে নাকি নাই? আরো হাসর আছে। এখানে হাসর মানে হলো ইসলাম বিরোধী যারা, তাদের সবগুলিকে ধরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, পালাইতে বাধ্য করা। যেই হাসর মূলত বিগত 5ই আগস্ট বাংলার জমিনে ঘটে গেছে। যদি বলেন ঠিক কিনা? সেই সূরা আল হাসর থেকে আমরা আপনাদের সামনে কথা বলবো, বেশি লম্বা কথা বলবো না, কারণ এই কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন তিনি কে? আরো আসতে বলেন। তিনি হলেন আল্লাহ পাক। কোরআনটা আল্লাহ পাক নাজিল করলেন তার হাবিবের কাছে, তার রাসূলের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক এই কোরআনটা অবতীর্ণ করলেন, কোরআনটা নাজিল করলেন। এখন যেরকম ভাবে আমাদের কাছে এই কোরআন কাগজের মধ্যে লেখা আছে, হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল তখন কি ওইরকম কাগজে না কলবে? জোরে বলে না, কোথায়? কাগজে না কলবে? কারণ কাগজে নাজিল হইলে তো আবু জাহেল খুশি হইতো, কাগজ ছিনতাই করতো, জ্বালাইয়া দিত, পোড়াইয়া দিত, তারপরে কাগজ ছিনতাই করে নিয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ পাক এই সূরাটা, এই কোরআনটা কাগজে নাজিল না করার কারণে সর্বপ্রথম মাথা খারাপ হইল যার, তার নাম হইল মিস্টার আবু জাহেল। তার নাম কি কন্ত? মিস্টার আবু জাহেল। তার মাথাটা খারাপ হয়ে গেল, কেন কাগজে নাজিল হলো না? মিস্টার আবু জাহেল এবং তার সঙ্গপাঙ্গরা নবীজির কাছে এসে অভিযোগ করলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কলবে নাজিল হলো? কেন আমরা চিন্তাই করতে পারি না, রদবদল করতে পারি না, পরিবর্তন করতে পারি না? কেন এটা তাওরাত, জাবুর, ইনজিলের মতো প্লেটের মধ্যে নাজিল হলো না? তাইলে তো আমার চুরি করতে, ডাকাতি করতে সুবিধা হতো। হুজুরের জবাব দেওয়ার আগে আগে রব্বুল আলামিন, আসমান থেকে রব্বুল আলামিন জবাব পাঠাইয়া দিলেন হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, যে আবু জাহেল, আবু লাহাব আর তার যে সাঙ্গপাঙ্গরা আছে তাদেরকে আমার পক্ষ থেকে জবাব শোনাইয়া দেন। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম। আল্লাহু আকবার বলা যায় না? আর আস্তে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, যদি আমি এই কোরআনটা নাজিল করে দিতাম কাগজের মধ্যে, তাইলে ওরা কোরআন ধরে চিন্তাই করতো, মন মর্জি মোতাবেক, যেটা মন দলের সাথে মিলে, আব্বার সাথে মিলে ওইটা রাখতো। যদি বলেন ঠিক কিনা? আর যেটা দলের সাথে না মিলে, আব্বার সাথে না মিলে, এইটা তারা কোরআন থেকে মুছে ফেলতো। আল্লাহ বলেন এই সুযোগটা আমি দেই নাই। আল্লাহ পাক বুঝাই দিলেন। দেখেন কোরআনটা নাজিল হলো এক কলবে। যদি বলেন কয় কলবে? একটা কলবে আল্লাহ পাক নাজিল করলেন। সেখান থেকে সাহাবায়ে কেরামের লক্ষ কলবে, বিনা কাগজে,
বিনা কলমে যিনি ট্রান্সফার করে দিলেন তিনি কে? আল্লাহ পাক। এরপরে তাবিন, তাবে তাবিন, এরকম ভাবে ট্রান্সফার হতে হতে বর্তমান পৃথিবীতে 5 কোটির উপরে কোরআন কারীমের হাফেজ আছে। বাংলাদেশে আছে প্রায় 26 লক্ষ। আলহামদুলিল্লাহ কবেন না? তাহলে কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জন ফাঁসির রশিদে ঝুলাবা? ঝুলাতে ঝুলাতে তামাম দুনিয়ার সমস্ত ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, কোরআনপন্থীদের কল্লা শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা আছেন নাকি নাই? মক্কা শরীফ থেকে হুজুর মদিনায় গেলেন, শুনতেছেন আপনারা? মদিনায় গেলেন, যাওয়ার পর মদিনার চতুর্দিকে ইহুদি রাষ্ট্র ঘেরাও করে রেখেছে ইহুদিরা। বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, তাদের সাথে হুজুরের সন্ধি হয়ে গেল যে ইসলামের বিরুদ্ধে তোমরা কিছু বলবা না, আমরাও তোমাদের বিরুদ্ধে কোনো কিছু বলবো না। বহির্বিশ্ব থেকে কেউ যদি আক্রমণ করে তাহলে তোমরা আমাদেরকে রক্ষা করবা, আমরাও তোমাদেরকে রক্ষা করবো। সন্ধি চুক্তি হয়ে গেল। ইহুদিরা সন্ধি করা সত্ত্বেও গোপনে গোপনে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করছিল না করে নাই? ষড়যন্ত্র করলো ইসলামের বিরুদ্ধে, ষড়যন্ত্র করলো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে, ষড়যন্ত্র হলো দ্বীনের বিরুদ্ধে, যে মদিনা শরীফ থেকে কিভাবে ইসলাম শেষ করা যায়। কিন্তু ষড়যন্ত্র যিনি দেখছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক ষড়যন্ত্র দেখছেন। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় মদিনা শরীফে যখন দুটো মানুষকে ভুলক্রমে হত্যা করা হয়েছিল, দুইজনকে, জোরে বলেন না কয়জনকে? দুইজনকে ভুলক্রমে হত্যা করা হয়েছিল। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ চুক্তি অনুযায়ী তিনি বললেন হত্যার মুক্তিপণ দেওয়া লাগবে, কারণ ভুলক্রমে যদি হত্যা করা হয় তার বদলে কিন্তু কেসাস হয় না, তার বদলে টাকা দেওয়া লাগে, পয়সা দেওয়া লাগে, মুক্তিপণ দেওয়া লাগে। মুক্তিপণ দেওয়া লাগে, মুসলমানরা দিবে অর্ধেক মুক্তিপণের টাকা আর ইহুদিরা দিবে অর্ধেক টাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করলেন। এরপরে চলে গেলেন ইহুদি গোত্র বনু নজির, সেই গোত্রের কাছে গেলেন, যায় বলেন শান্তি চুক্তি অনুযায়ী তোমরা তোমাদের অর্ধেক টাকা আমাদেরকে দিয়ে দাও। তারা বললে যে মুহাম্মদ আমরা রাজি আছি, আমরা দিতে রাজি আছি। এই যে একটা বিরাট বড় বিল্ডিং এর প্রাচীরের পাশে আপনি একটু বসেন, আপনি একটু ওয়েট করেন, আমরা অতি দ্রুত টাকা পয়সা নিয়ে আপনার সামনে আমরা হাজির করে দেব, চাঁদা উঠাইয়া আপনার সামনে নিয়ে আসব। হুজুর এখানে বসে আছেন, কিন্তু ইহুদিরা চলে গেল, গিয়ে তারা গোপন বৈঠক করলো। ইট ইজ হাই টাইম, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার আসল উপযুক্ত সময়। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হলো আসল সময়, এটাই হলো উপযুক্ত সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার। তারা গোপন বৈঠক করলো। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওরা ষড়যন্ত্র করেছে আপনার বিরুদ্ধে, আপনাকে হত্যা করার জন্য। আপনি যেই প্রাচীরের নিচে বসে আছেন, তারা ছাদের উপরে উঠবে, বিরাট বড় প্রস্তর খণ্ড, শিলাখণ্ড তারা নিয়ে আসছে, উপর থেকে ছেড়ে দিবে, আপনার মাথার উপরে পড়ে একবারে গুরুগুরু হয়ে যাবেন, আপনিও শেষ হয়ে যাবেন, দুনিয়া থেকে ইসলামও শেষ হয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাম এসে বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাড়াতাড়ি এখান থেকে আপনি যান। হুজুর চলে এলেন। আচ্ছা, আপনারা কি মনে মনে ভাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার ষড়যন্ত্র এটা কি ছোট পাপ না বড় পাপ? এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? শুধু কবিরা গুনাহ নয়, নবীর বিরুদ্ধাচরণ করা কবিরা গুনার মধ্যে আরো বড় গুনাহ নবীকে হত্যা করা, যেটা একবারে কুফরি গুনাহ। এটা যদি কোনো মুসলমানও কল্পনা করে মনে মনে, শুধু কবিরা গুনাহই হবে না, ঈমান থেকে খারিজ হয়ে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ঠিক না ভাই? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আয়েশা তিনি 10 দিনের আলটিমেটাম দিলেন, ইহুদি বনু নজির গোত্রের লোকেরা 10 দিনের মধ্যে তোমরা তোমাদের এলাকা ছেড়ে বাড়িঘর ছেড়ে পালাও। আল্লাহ নবীর বিরুদ্ধে নবীকে হত্যা করার ষড়যন্ত্রের অপরাধের কারণে 10 দিনের মধ্যে তোমরা কি করো? এলাকা ছেড়ে পালাও। ইহুদিরা রাজি হয়ে গেছে, 10 দিনের মধ্যে তারা এলাকা ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু ইহুদিদের সাথে তাদের ফু মারলো মুসলমানদের ভিতরে নামদারি মুসলমান মুনাফেক দালাল, বাংলাদেশে বোধহয় নাই, জোরে বলেন না, আছে নাকি নাই? দেখতে অনেক সুন্দর পাগড়ি, লম্বা জুব্বা, এমন
কিন্তু শাহবাগে যাইয়া নাস্তিক এবং মুরতাদদের সাথে কোরআনের পাখি আল্লামা সাইদির ফাঁসি তারা কামনা করেছিল। এরকম দালাল বোধহয় নাই। দালালরা এখন কই? দালালরা এখন কোথায়? তোমরা না বললা খেলা হবে, খেলার মাঠ থেকে পালাইলে কেন? বাচ্চারা নাম ছিল, বাচ্চারা, মুরব্বীরা এখন নামে না। জোরে বলেন ঠিক কিনা? তোমরা বলছো খেলা হবে, খেলার মাঠ থেকে পালাইলে কেন? প্রিয় ভাইরা আমার, শুনতেছেন আপনারা? আপনারা কি শুনতেছেন? দেখেন, এবার মুনাফিকরা, দালালেরা আইসা গোপনে গোপনে ইহুদি গোত্রের মধ্যে চলে গেল, যায় বলল মুহাম্মদ বললে কি তোমরা পালাই যাবে? তোমরা কত বছর ক্ষমতায় ছিলা? 15 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর তোমরা ক্ষমতায় ছিলা। এখন মোহাম্মদ একটা আল্টিমেটাম দিল, তাই তোমরা বাড়িঘর ছেড়ে পালাই যাবা? তোমরা হইলে একটা প্রশিক্ষিত বাহিনী, তোমাদের মধ্যে দেশি বাহিনী আছে, বিদেশি বাহিনী আছে, দলীয় সন্ত্রাস ক্যাডারের তো কোনো অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? আর মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বলল, আমার পক্ষ থেকে আমি 2000 সশস্ত্র বাহিনী দেব, তারপর মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমরা কিন্তু পালাইও না। ইন্ডিয়ারা বলছিল তো সশস্ত্র বাহিনী দেব, দিয়েছে নাকি দেয় নাই? আর প্রায় 80,000-এর মতো দিয়েছে, জনমের মতো মার খাইছে। জোরে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, মুনাফিকরা ষড়যন্ত্র করল। মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 দিনের আলটিমেটাম দিয়ে দিলেন, যেমন আলটিমেটাম দিয়েছে আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশের সোনার ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা। জোরে বলেন ঠিক কিনা? প্রথমে আলটিমেটাম দিল 6 তারিখ। কয় তারিখ? 6 তারিখ। এরপরে তারা আলটিমেটাম দিয়ে দিল 6 তারিখ হবে না, এত লম্বা সময় জালেমদেরকে দেওয়া যাবে না, আগামীকালই হবে মার্চ টু ঢাকা, 5 তারিখ হবে মারাত্মক আন্দোলন। জোরে কোন ঠিক কিনা? চট্টগ্রামে হয় নাই বুঝই? চট্টগ্রামে হয়েছে নাকি হয় নাই? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর আন্দোলনটা কিরকম ছিল, দুটো আন্দোলনের সাথে আপনারা মিলাইবেন, আমি শুধু বলে বলে যাব। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, 10 দিন যখন আলটিমেটাম পেরিয়ে গেল, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, বনু নজির গোত্রের চতুর্দিক দিয়ে তোমরা অবরোধ তৈরি করো, হরতাল তৈরি করো, মিছিল করো, মিটিং করো। হুকুম কার? জোরে বলেন না কার? অবরোধ তৈরি করা হলো। অবরোধ তৈরি করতে গিয়া কেউ কেউ মনে মনে ভাবতে লাগলেন যে ইহুদিরা হলো একটা প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী, তাদের বাড়িঘরগুলো, বিল্ডিংগুলো উপরে যদ্দূর, মাটির নিচে তদ্দূর, তাদের অনেক দুর্গ আছে, তাদের অনেক সৈন্যবাহিনী আছে, অনেক অস্ত্র শস্ত্র আছে। সব অস্ত্র শস্ত্র, এত প্রশিক্ষণ বাহিনী, কিভাবে আমাদের আন্দোলনে কি তারা পালাবে নাকি? কেউ কেউ যখন এরকম ভাবতে লাগলো, তখন রব্বুল আলামিন সেই সময়ে সেই প্রেক্ষাপটে সূরা হাসর নাজিল করে দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, তোমাদের কর্তব্য হলো অবরোধ করা, হরতাল করা, মিছিল করা, মিটিং করা, আন্দোলন করা, আন্দোলনের দুর্গ গড়ে তোলা। তোমাদের কাছে অস্ত্র থাকতে নাও পারে, কিন্তু আমি রব্বুল আলামিন কথা দিলাম, সবগুলো কাফের ইহুদিকে একসাথে করে দেশ থেকে পালাতে বাধ্য করব। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ কি আছে নাকি নাই? সে আল্লাহ যে আছে, 5ই আগস্ট প্রমাণ হয় নাই? জোরে বলেন না, প্রমাণ হয় নাই? প্রিয় ভাইরা আমার, সূরা হাসর নাজিল হয়ে গেল, অবতীর্ণ হয়ে গেল। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবং জমিনে যারা আছে সবাই তাসবিহ জপে কার? জোরে বলেন না কার? ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। আল্লাহর সাথে সিস্টেম করে বুদ্ধি খাটাইয়া কেউ দুনিয়াতে টিকতে যেরকম না পারছে নাকি? পারে নাই। ওরা পারবে? আমার দেশে যারা 16-17 বছর ক্ষমতায় ছিল, ওরা বোধহয় পারছে। যদি বলেন না, ওরা কি পারছে? ওরা মনে মনে ভেবেছিল টাকার মালিক হলে পরে, টাকার বস্তা হলে পরে, খাটের নিচে টাকার বস্তা বিছাইয়া উপর দিয়ে তোষক বিছিয়ে তারা ঘুমাইছিল।
মনে মনে ভেবেছিল তাদের টাকা তাদেরকে বাঁচাবে, তাদের টাকা তাদেরকে বাঁচাইতে পারে নাই। তাহলে বুঝা গেল ক্ষমতার মালিক টাকা নয়, ক্ষমতার চূড়ান্ত মালিক যিনি তিনি কে? এবার দেখেন আল্লাহ পাক কি বলেন কোরআনে কারিমে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলতে পারলেন না মেয়েরা? এই আয়াত কি মোল্লার না আল্লাহ? যেরকম না কার? আল্লাহ পাকের আয়াত। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন, কি বলেন? ক্ষমতার মালিক কে? যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তিনি ইজ্জত হরণ করেন, অপমানিত করেন। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ পাক। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, শোনো আল্লাহ নবীর সাহাবীরা, শোনো তোমরা দুর্বল বাহিনী, অস্ত্র কম, সংখ্যায় কম, এই জন্য তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না। অস্ত্র দিয়া সংখ্যা দিয়া তোমরা বিজয় লাভ করতে পারবা না। আসল বিজয় দানের মালিক যিনি তিনি কে? বিজয় দানের মালিক কে? আল্লাহ পাক, তিনি হলেন বিজয় দেওয়ার মালিক। অস্ত্র শস্ত্র দিয়া তোমরা কখনো বিজয় লাভ করতে পারবা না। কারণ তোমরা কি জানো না, তোমরা মনে করেছো তোমরা রাস্তায় যারা নেমেছো তারাই শুধু সৈনিক, সাহাবীরাই শুধু সৈনিক। ছাত্ররাও মনে মনে ভেবেছিল আমরা রাস্তায় নেমেছি, আমরাই শুধু সৈনিক। আল্লাহ পাক বলেন না, আকাশ এবং জমিনে দেখো আর না দেখো, সমস্ত সৈনিক আর বাহিনীর মালিক যিনি তিনি কে? তিনি কে? আল্লাহ পাক, তিনি হচ্ছেন সকল বাহিনীর মালিক। আল্লাহ পাক বলেন। আর আল্লাহ পাকের বাহিনীর সংখ্যা কত, এটা আল্লাহ ছাড়া কোন বিজ্ঞানীর বাপেরও এটা গুণে শেষ করতে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা কত এটা আল্লাহ ছাড়া আর কেউ যেরকম না জানে। এবার রব্বুল আলামিন বলেন, আমি বলেছি আন্দোলন করতে, অবরোধ করতে। বনু নজির গোত্র, ইহুদি গোত্র আল্লাহ নবীকে হত্যা করতে চেয়েছে, তাদের চতুর্দিকে তোমরা অবরোধ করো। তারা যখন আন্দোলনের দুর্গ যখন তারা গড়ে তুললো, এবার আল্লাহ পাক বলেন তোমাদের আন্দোলনের কারণে স্বৈরাচার পালায়া গেছে, এটা কখনো মনে মনে ভাইবো না। কে বললেন? আল্লাহ পাক বলেন। এবার কি বলেন দেখেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি কাফেরদেরকে, বেদিনদেরকে, ইসলাম বিরোধী বিদ্বেষী শক্তিকে, আলেম ওলামা বিরোধী যারা কোরআনের পাখিকে ধরে এক টানা 13টা বছর জেলখানার মধ্যে আটকে রেখেছিল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওই জালেম কাফের শক্তিদেরকে তোমাদের আন্দোলনের কারণে তারা দেশ ছেড়ে পালায়া যায় নাই। যদি যাইতো বিগত 16 বছর 15 বছর আন্দোলন হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে না হয় নাই? কত আন্দোলন করলো বিরোধী দল, কত আন্দোলন করলো, কোন আন্দোলনে বরং তারা মেরেছে, ঠিক কিনা? হেফাজতে ইসলামের আন্দোলন হলো, বিরোধী দলের আন্দোলন হলো, বিভিন্ন নামে বেনামে আন্দোলন হলো, সকলেই মার খেয়েছে। আল্লাহ পাক বলেন এখন যে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তোমাদের আন্দোলনের কারণে পালায় নাই, হুকুম ছিল কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ পাকের হুকুমটা কেমনে হয়েছে একটু খেয়াল করেন। ছোট ছোট বাচ্চা আমি নিজে দেখেছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ইউনিভার্সিটি, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে গেছে। বাচ্চারা, এবার বাচ্চারা যখন রাস্তায় নেমে গেল, বাচ্চাদের কলিজার ভিতরে যিনি স্পিড ঢুকাই দিলেন তিনি কে? রব্বুল আলামিন বাচ্চাদের কলিজার ভিতরে স্পিড ঢুকাইয়া দিলেন, ঈমানকে জাগ্রত করে দিলেন, জায়গা মতে গুতা মেরে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার বাচ্চাদেরকে আনার জন্য বা সেভ করার জন্য
দেখাশোনা করার জন্য এবার বাচ্চার মা বাপ রাস্তায় নামা লাগছে নাকি নামে নাই? জোরে বলেন ঠিক কিনা? এবার বাচ্চাদেরকে ভালো করে খেয়াল করেন, বাচ্চারা যখন বিশ্ব রুটে নেমে গেল, নিরাপত্তাহীনতায় ভুগছে, এবার বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য মা বাপ, কত দয়া কত মায়া, এবার মা বাপ দৌড়ে গেছে বাচ্চাদেরকে আনার জন্য। যেরকম ঠিক কিনা? আনার জন্য গেল। আমরাও তোমাদের সাথে আছি। কত বড় মারাত্মক কথা! আল্লাহ পাক হিট করলেন বাচ্চাদের, বাচ্চারা রাস্তায় নামলো, বাচ্চাদের টানে মা বাপ নামলো। এই মা বাপ গুলিও তো আবার দাদা দাদির বাচ্চা, ঠিক কিনা গো? এবার দাদা দাদিও আবার নামলো বাচ্চা টানে, নানা নানি নামলো, আত্মীয় স্বজন নামলো, নামে দেখে নায়ক নায়িকা গায়ক গায়িকা 14 গোষ্ঠী জালেম শাসকের বিরুদ্ধে আল্লাহ পাক সিস্টেম করে রাস্তায় নামাই দিলেন। আল্লাহু আকবার বলা যায় না? এটা যিনি করলেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? রব্বুল আলামিন বলেন, তোমাদের আন্দোলনের কারণে এরা পালায়া যায় নাই, তোমরা করেছো আন্দোলন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছি, হুকুম অনুযায়ী তোমরা এসেছো। বাচ্চারা যখন আন্দোলন করলো, এমন আন্দোলন তারা করেছে, কারণ আমার দেশের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি 2001 সালে চট্টগ্রামের আউটার স্টেডিয়াম ময়দানে তাফসীর করতে গিয়ে তিনি বলেছিলেন, গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবা না। মনে আছে নাকি নাই? একটু হুহা করবেন তো আপনারা, না সব কথা আমাকে দিয়ে বলাবেন না আপনারাও কিছু বলবেন? আর কথা আমরা নো বুঝেন? আমার কথা বুঝেন নাকি বুঝেন না? প্রিয় ভাইরা আমার, চট্টগ্রামের ভাষা আমি পারি না ভাই, মাঝে মাঝে একটু শিখিয়ে দিই। আলহামদুলিল্লাহ কোন? প্রিয় ভাইরা আমার, কোরআনের পাখি আজ থেকে প্রায় 24 বছর আগে বলেছিলেন, গাছের আগায় উঠে বেশি লাফালাফি করবে না। মূলে আছে 12 কোটি। মূলে আছে কত কোটি? 12 কোটি। আস্তে করে গোড়া ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। সত্য হয়েছে নাকি হয় না? শুধু তাই নয়, বেশি লাফালাফি করবে না। এমন সময় আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে? পালাবার জন্য ইন্দুরের গর্ত পাইছে মনে হয়, কারণ চট্টগ্রামের ইন্দুরের এত খারাপ না যে বিরাট বড় গর্ত করিয়া ইসলাম বিরোধীদেরকে পালাবার জায়গা করে দিবে। ইন্দুরগুলিও তো খারাপ না, জোরে বলেন ঠিক না? আর ইঁদুর তো মাশাআল্লাহ, ইঁদুর এগুলি তো আমরা শিশুকাল থেকে চিনি কিনা বলেন? আপনারা ইঁদুর চিনেন না? ওই যে শিশুকালে দাঁত পড়ছিল, ওই দাঁত নিয়ে কোথায় গেছিলেন কোন তো? কই গেছিলেন? কোথায় গেছিলেন? ইন্দুরের করতে গিয়া ইন্দুর আমার কি জানি এটা কোন না, মনে নাই আপনাদের? কি জানি বলে হয়, আমার মোটাটা নিয়া তোমার চিকন দাঁতরা দেও। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের কাছে। যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, একটু ভালো করে খেয়াল করেন, তাহলে কোরআনের পাখি যা যা বলেছিল সত্য হয়েছে নাকি হয় নাই? এরপরে দেখেন আল্লাহ পাক কি বলেন, দেখেন ডাইরেক্ট আয়াত দেখে দেখে তরজমা করে আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। তোমরা যারা আন্দোলন করেছিলাম, রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আন্দোলন করেছিলাম, ও আল্লাহর নবীর সাহাবীরা বনু নজির গোত্রেও তাদেরকে চতুর্দিকে ঘেরাও করেছিলাম, তাদের বিরাট বড় দুর্গ চতুর্দিক থেকে ঘেরাও করেছিলা তোমরা, যাতে করে তারা, কিন্তু তোমরা আন্দোলনকারীরা এই কথা মনে মনে ভাবে নাই। কোন কথা দেখেন, মা জানান্তুম আইয়াখরুজু। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, আন্দোলনকারী তোমরা যারা ছিলা, তোমরা কখনো এই কথা ভাবো নাই যে তোমাদের আন্দোলনের কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আন্দোলনকারী আন্দোলন করলো, ওরা হরতাল করলো, মিছিল করলো, মিটিং করলো, আমিও নামলাম আন্দোলনে, 4 বার দৌড়ানি খেলাম। কয়বার? আমি বলি যে আল্লাহ, দৌড়ানি খাই আমি পালাই, আত্মরক্ষা করার জন্য বিশ্ব রোডের সাইডে চলে যায়, কিন্তু ছাত্রছাত্রীরা সাইডে যায় না। একবার গুলি করা হচ্ছে, 20 জন 30 জন ছাত্রছাত্রী পড়ে যাচ্ছে, লাশ পড়ে যাচ্ছে।
একটাকে আমি জিজ্ঞেস করলাম, কেন তোমরা পালাও না, কেন তোমরা পালাও না? কই যে হুজুর, আমরা শহীদ হওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার বলেন। আমাদের এখানে সিরিয়াল দেওয়া আছে, প্রথম সিরিয়াল যখন গুলি খেয়ে শহীদ হয়ে যাবে, পালানোর সুযোগ নাই। দ্বিতীয় লাইন আগায় যাবে, দ্বিতীয় লাইন শহীদ হয়ে যাবে, তৃতীয় লাইন আগায় যাবে, তৃতীয় লাইন শহীদ হয়ে যাবে, চতুর্থ লাইন আগায় যাবে। এরকম ভাবে একের পর এক আমরা সিরিয়াল দিয়ে রেখেছি, লাইন দিয়ে রেখেছি। প্রয়োজনে সবাই মরব, কারণ সামনে হইল স্বাধীনতা, পিছনে হইল পুলিশ, পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, একজন পুলিশ অফিসার দেখলাম মোবাইলে সে কিভাবে গুলি করে ছাত্রদেরকে মারছে, এটা মোবাইলের ভিডিও রেকর্ড করে সে শয়তান মন্ত্রীকে নিয়ে দেখাচ্ছে। কি মন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী না শয়তান মন্ত্রী? এই শয়তান মন্ত্রীকে নিয়ে সে দেখাচ্ছে, কই যে স্যার দেখেন, গুলি করি একটা, মরেও একটা, যায় লাশ একটা, আর বাকি 10টা আগাই আসে, কেউ পিছিয়ে যায় না। স্যার, এইটাই হলো বড় মারাত্মক এবং বড় ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়। আতঙ্কের ঠেলায় ওরও পালাইছে, ওর স্যারেরও পালাইছে। জোরে বলেন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে মনে হয়? প্রিয় ভাইরা আমার, এরপর রব্বুল আলামিন বলেন, তোমরা যে আন্দোলন করেছো, কখনো তোমরা কল্পনাও করতে পারো নাই যে তোমাদের আন্দোলনের কারণে 16-17 বছরের ক্ষমতা ছাইরা, গণভবন ছাইরা এরা পালাবে। এটা তোমরা কখনো কল্পনাও, আমরা কখনো কল্পনাও করতে পারি না। এমনকি পালিয়ে যাওয়ার পরেও অনেক মুরব্বীরা এসে বলছে, হুজুর আসলে পালাইছে কিনা? যেরকম ঠিক কিনা বলে নাই? আপনাদের এলাকায় মুরব্বীরা বলে না আসলে পালাইছে কিনা? প্রিয় ভাইরা আমার, এটা হলো আন্দোলনকারী যারা, তাদের ধারণা। এবার যারা পালিয়ে গেছে তাদের ধারণাও কোরআনে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? এবার যারা পালায় গেল, এমন পালান পালাইছে, 300 অধিক এমপি মন্ত্রী সব পালায় গেছে একসাথে। এখন এদেরকে খুঁজেও পাওয়া, পালাইলো কেন? প্রধান বিচারপতি নাম কি? কালো মানিক। জোরে কোন ঠিক না? এই কালো মানিক কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল। জোরে কোন ঠিক না? আপনাদের চট্টগ্রামের সূর্য সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা হত্যা করেছে। জোরে বলেন ঠিক না ভাই? আল্লাহ, কি অপরাধ ছিল তাদের? কিভাবে তোমরা তাদেরকে মেরেছো? কিভাবে তোমরা তাদেরকে হত্যা করেছো? তারা মনে মনে কি ভেবেছিল দেখেন, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আর যারা পালিয়ে গিয়েছে, ওয়াজান্নু, তারা মনে করেছিল। আমার ডানে বামে উলামায়ে কেরাম আছেন নাকি নাই? আলেমরা আছেন কিনা? ভুল হলে ধরে দিবেন, যাতে করে উল্টাপাল্টা তাফসীর না হয়। কোরআনে কারীম আল্লাহ পাকের এমন এক জ্বলন্ত কিতাব, এমন এক চিরন্তন কিতাব, যখনই তাফসীর করা হবে কন্টেম্পোরারি ম্যাটার নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে, তখন আপনাদের কাছে মনে হবে আকাশ থেকে কেবলমাত্র কোরআনুল কারীম নাজিল হতেছে। এটাই হলো কোরআনুল কারীমের জ্বলন্ত এবং চূড়ান্ত মুজিজা। আল্লাহু আকবার। কার কোরআন? কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। এবার আল্লাহ পাক বলেন, যারা পালিয়ে গেল তারা মনে মনে ভেবেছিল নিশ্চয়ই তাদের দুর্গ, খেয়াল করেন, তাদের দুর্গ, তাদের সৈন্যবাহিনী, তাদের পুলিশ বাহিনী, বাংলাদেশের দেশপ্রেমিক পুলিশ বাহিনীকে তারা তাদের দলীয় সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তাদের দলীয় সন্ত্রাসী বাহিনী, তাদের পুলিশ বাহিনী, তাদের বিজিবি বাহিনী, তাদের র্যাব বাহিনী, তাদের র বাহিনী, তাদের গোপন বাহিনী, সাদা বাহিনী, ডিবি বাহিনী, 14 গোষ্ঠী বাহিনী, সৈন্য সামন্ত তাদেরকে রক্ষা করবে বলে তারা মনে মনে ভেবেছিল। তারা মনে মনে ভেবেছিল। তার দাদা উপাস থেকে ইশারা দিয়েছে, আব্দুল্লাহ বিন উবাইর চূড়ান্ত ভূমিকা ওই দাদা পালন করেছে। জোরে বলেন ঠিক কিনা? দাদা ইশারা দিয়েছে বাহিনী দেব, 86,000 ইন্ডিয়ান বাহিনী পাঠাইয়া দিল।
তাদের ষষ্ঠ বাহিনী মিলে তারা মনে মনে ভেবেছিল যে তাদের বাহিনীগুলো তাদেরকে আল্লাহর আযাব থেকে আর গজব থেকে রক্ষা করবে, কিন্তু আল্লাহর আযাব থেকে আর গজব থেকে তাদের বাহিনী তাদেরকে কি রক্ষা করতে পেরেছে? জুড়ে বলেন, পেরেছে নাকি? রক্ষা তো করতে পারেই নাই, বরং আর এরপরে রব্বুল আলামিন কি বললেন দেখেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার বলেন। এরপর রব্বুল আলামিন বলেন, আয়াত এখনো তরজমা করি নাই, তরজমা করার আগেই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তারা কখনো কল্পনা করতে পারে নাই যে আল্লাহ পাকের আযাব আর গজব এমন ভাবে হঠাৎ তাদের উপরে পড়বে। কত সুন্দর করে দিনের নির্বাচন রাতে করেছে, জোরে বলা ঠিক কিনা? কত সুন্দর করে তোমরা করলা তাহাজ্জুদের সময়ে। কিসের সময়ে? তাহাজ্জুদের নামাজের সময়ে তোমরা ভোটগুলি কেটে কেটে বাংলাদেশের মানুষের 17 কোটি মানুষের অধিকার তোমরা হরণ করেছিলা। আর মনে মনে ভেবেছে আমার দেশি বাহিনী আছে, বিদেশি বাহিনী আছে, আমার আয়নাঘর আছে, এগুলি আমাকে রক্ষা করবে। এগুলি রক্ষা করতে পারছে? পারে নাই। আল্লাহ পাক বলেন এমন দিক থেকে হঠাৎ আযাব এসে গেল, ওরা মনে মনে ভেবেছিল হত্যা করলাম। সেনাবাহিনীর অফিসারদেরকে 57 জন অফিসারকে তারা হত্যা করেছে। জোরে বলেন কয়জন? 57 জন অফিসারকে তারা হত্যা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তোমরা 57 জন অফিসারকে হত্যা করিয়া এখন তোমরা এমন বিপদে পড়েছ, সেনাবাহিনীর মেজর ডালিম এখনো আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? সব প্রকাশ করে দিয়েছে। তোমরা যাদেরকে যাকে জাতির পিতা বলো, পিতা পিতা করে মরো। জাতির পিতা বলে জায়গায় জায়গায় কি বানাইছে কন্ত? জায়গায় জায়গায় কি বানাইছে কন্ত? জায়গায় জায়গায় জাতির পিতার মূর্তি। বাংলার সোনার ছেলেরা ওই মূর্তির গলায় রশি লাগাইয়া নামাইয়া জাতির পিতার গলায় জুতার ফিতা পরাইয়া দিছে। জোরে বলেন ঠিক না? জায়গায় জায়গায় আব্বার নাম, জায়গায় জায়গায় কার নাম? জায়গায় জায়গায় আব্বার নাম। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? জায়গায় জায়গায় আব্বার নাম, জায়গায় জায়গায় বঙ্গবন্ধু। আরে শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি একবার ওয়াজ করতে গিয়ে তিনি বলছিলেন, বলবো সেই গল্প? তিনি বলছিলেন ইউরোপ আমেরিকা থেকে আসছিল কয়েকজন পর্যটক বাংলাদেশে দেখতে, সোনার বাংলাদেশটা কিরকম, যাই একটু দেখি আসি। আসছে বাংলাদেশ দেখতে, তখনও পদ্মা সেতু হয়তো হয় নাই। আইসা বলছে তোমাদের বাংলাদেশে নাকি বিরাট বড় একটা সেতু আছে, বিশ্বের 11তম দীর্ঘ সেতু নাকি তোমাদের বাংলাদেশে আছে। কই যে হ্যাঁ আছে। কই চলো এই সেতুটা একটু দেখে আসি। এবার গাড়ি রিজার্ভ করে চলে গেল সেই সেতুকে দেখার জন্য। সেই সেতুকে দেখতে গিয়ে কত বিরাট লম্বা সেতু। তোমাদের এত গরিব দেশ, এত টাকা পয়সা পাও কই, এত সুন্দর সেতু হইল কেমনে? এই সেতু, আচ্ছা এই সেতুটার নাম কি? এত সুন্দর সেতু, কই যে এই সেতুর নাম হলো বঙ্গবন্ধু সেতু। ওই যে নামটাও সুন্দর, কামটাও সুন্দর, বঙ্গবন্ধু সেতু দেখা এরপরে ঢাকা শহরে আসতেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, বিরাট বড় লাইটিং এরিয়া দেখা যায়, ভেবু পেপু আওয়াজ শোনা যায়। জিজ্ঞেস করে ভাই ওই যে বিরাট বড় বড় লাইট দেখা যায় এটা কি? ওইটা চেনেন না? এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম। ভালো কথা, এই স্টেডিয়ামের ভিতরে হচ্ছেটা কি? এত আওয়াজ কেন? হুইহা শোনা যায় আওয়াজ কেন? কি হচ্ছে? কই সেখানে খেলা হচ্ছে। কই খেলার নাম কি? কই খেলার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। ভালো কথা। কই যে তোমার দেশের খেলা কি আমি দেখতে পারবো? কই যে হ্যাঁ দেখতে পারবেন, চলেন চলেন। একবারে গ্যালারির ভিতরে নিয়ে বসাইয়া দিল খেলা দেখার জন্য। তো খেলায় তো হার জিত আছেই নাকি নাই? একদল হারলো আরেক দল জিতলো, কথা কাটাকাটি লাগলো, কথা কাটাকাটি লাগা কিলাকিলি লাগে গেল, কিলাকিলি লাগিয়া তারপর ঢিল ছোড়াছুরি, পেপসি ফান্টার বোতল দিয়ে মারামারি লাগলো। হঠাৎ করে একটা বোতল আইসা ওই বিদেশি পর্যটক ইংলিশম্যানের মাথায় পড়ছে। মাথায় পড়িয়া এবার বেচারা রক্তাক্ত হয়ে জায়গায় বেহুশ হয়ে গেল। কয়েক ঘন্টা চিকিৎসা দেওয়ার পর বেচারার জ্ঞান ফিরলো, হুশ ফিরলো। জিজ্ঞেস করে ভাই আমি এখন কোন জায়গায়? কইছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরে বেচারা বলতেছে শোনো তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি
কিছুক্ষণ পরে আমারে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিও না। জোরে কোন ঠিক কিনা? জায়গায় জায়গায় কার নাম? আব্বার নাম বসাইয়া দিছে। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? এই জাতীয় সত্য কথাগুলি বলার অপরাধে কোরআনের পাখিকে মেরে শহীদ করে তারা আমাদেরকে এতিম বানায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? আজ কত কত মাহফিল হয়, কত কত ওয়াজ হয়, কত কত তাফসীর হয়, লক্ষ লক্ষ মানুষ হয়, মানুষ চুপচাপ বসে আলোচনা শুনে না। জোরে বলেন ঠিক কিনা? ওদিক দিয়ে ধাক্কা মারে, ওদিক দিয়ে ঠেলা মারে, ওদিক দিয়ে পতাকা নাড়ে, ওদিক দিয়ে হাউকাউ করে, ওদিক দিয়ে বক্তা নিজেও বলে চুপ করেন, থামেন থামেন, আমার কি কথা বলতে দিবেন না, এমন কথা আছে নাকি নাই? আর কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষের সামনে যখন তিনি কথা বলতেন, সর্বত্র মানুষ দাঁড়ানো, রাস্তাঘাটে ফাঁকা নাই। আপনাদের চট্টগ্রামে প্যারেড ময়দানে চতুর্দিকে যখন 10 থেকে 15 লক্ষ লোক হয়ে যেত, কোরআনের পাখি যখন আলোচনা শুরু করতেন নাহমাদুহু বলে, সঙ্গে সঙ্গে সে যেখানে দাঁড়িয়েছিল ওই জায়গায় বসে গেছে, কখনো প্রশ্ন করে নাই কোথায় বসবো। জোরে বলেন ঠিক কিনা? এটা ছিল জ্বলন্ত কোরআন। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন বুঝা আপনারা? শেষ করে দেব না আরেকটু লম্বা করে দেব? প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন ওরা যে পালায়ে গেল, এমন ভয় তারা পেয়েছে, যারা পালিয়ে যেতে বাধ্য হলো তাদের কলিজার ভিতরে যিনি ভয় ঢুকিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক এখানে 2টা কাম করলেন। 1 নম্বর কাম হলো ছাত্র ছাত্রীদের কলিজার ভিতরে শাহাদাতের তামান্না ঢুকিয়ে দিলেন। আর যারা জালিম শাসক স্বৈর শাসক ছিল তাদের 14 গোষ্ঠীর কলিজার ভিতরে আল্লাহ পাক ভয় ঢুকিয়ে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারীম বলছে ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ তাদের কলিজার ভিতরে আল্লাহ পাক ভয় ঢুকিয়ে দিলেন। কে ঢুকিয়ে দিল? ভয় ঢুকিয়ে দিলেন। প্রথমে ছিল 9 দফা। যেরকম না কয় দফা? প্রথমে ছিল 9 দফা। যেই রক্ত ঝরলো এরপরে রক্তের কারণে 9-এর মাথা গুল হয়ে গেছে। গুল হইয়া কয় দফা হয়েছে? গন্ধ জোরে বলেন না কয় দফা হয়েছে? এরপরে হয়ে গেল 1 দফা, 1 দাবি। কখন খুনি ক্ষমতা থেকে যাবি? জোরে বলেন ঠিক না ভাই? 9 দফা 1 দফা হয়ে গেল। এবার বারবার চিল্লায় কই দরজা খোলা আসো। ছাত্ররা বলছে যখন আমাদের হাজার হাজার ছাত্র মাইরা এখন দরজা না দেয়াল খুললো লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিক দিয়ে খুললো, এখন আর লাভ হবে না। পালাও, সময় থাকতে পালাও। এমন ভয় কলিজায় ঢুকে গেল। বাংলাদেশের দরবেশ বাবা চিনেন কিনা আপনারা? চিনেন? দরবেশ বাবা নাম আমি বললাম না। এই দরবেশ বাবা এত ভয় সে পেয়েছে, ভয়ের কারণে আমাদের অবস্থা হলো ভয় পাইলে আমরা আগে মুখে দাড়ি ছিল না, আমরা নতুন করে দাড়ি রাখা আরম্ভ করি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দরবেশ বাবা এমন ভয় পেয়েছে, আগে ছিল লম্বা লম্বা দাড়ি, একবারে ক্লিন করে ফেলাইছে। জোরে কোন ঠিক কিনা? এই দরবেশ বাবা আসলা কোত্থেকে তুমি? তোমার টাকা পয়সা তোমারে বাজাইতে পারে নাই। প্রথমে ধরলো যারে, সে বলতেছে আমারে ধরছেন, আমারে হয়তো চিনছেন, ওই যে দরবেশ বাবা এখানে আছে ওইটারও ধরেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর আযাব থেকে বাঁচার ক্ষমতা জোরে কোন না আছে? এমন ভয়ের ভিতরে পড়লো। বেশি ভয়, আপদ বিপদ বালা মুসিবতে যখন আমরা পড়ি তখন আমরা একটা দোয়া পড়ি। জোরে বলেন ঠিক না? কোন তো দেখি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় ওই দোয়াটার নাম কি? দোয়া ইউনূস। এই তো বলে ফেলছেন নাম কি? কিন্তু ওরা যে পালাইতে গিয়ে এমন বিপদে পড়েছে তাদের কপালে ভাই দোয়া ইউনূসটাও নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ তারা পালিয়ে যাওয়ার পর আল্লাহ পাক যেই লোকটারে ক্ষমতায় বসাইছেন ওই লোকটার নামও ডক্টর ইউনূস। জোরে কোন ঠিক কিনা? এবার দোয়া ইউনূস পড়তে গেলে ইউনূসের নাম নেওয়া লাগে, কলজা কাইপে ওঠে আরো বেশি, এই জন্য কপালে দোয়া ইউনূসও নাই। জোরে কোন ঠিক না ভাই? রাগ করতেছেন আপনারা, বুঝছি। প্রিয় ভাইরা আমার,
এমন ভয় পেল, ভয়ের কারণে তারা কি করলো দেখেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। ভয়ের কারণে তারা যুদ্ধের মাঝখান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসছে। বনু নজির গোত্রের কথা বলতেছি, মনে আছে নাকি নাই? ইহুদি গোত্র হুজুরের কাছে এলো, কূটনৈতিক পাঠাইয়া দিল, বলল মুহাম্মদ আমাদের 16-17 বছরের সাজানো সংসার, এই সংসার বাড়িঘর ছেড়ে আমরা চলে যেতে পালাতে বাধ্য হচ্ছি, তবে মুহাম্মদ যদি একটু অনুমতি দাও। কি অনুমতি? ওই আমরা কিছু ধন সম্পদ টাকা পয়সা আমাদের এখান থেকে আমরা নিয়ে যাব, অনুমতি কিছুটা আমাদেরকে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ধন সম্পদ টাকা পয়সা মালামাল নিতে পারবা, কিন্তু অস্ত্র নিতে পারবা না, অস্ত্র নিতে পারবা না। তখন কি আপনারা দেখছেন ইন্ডিয়ান বাহিনী যখন পালায়, সেই 5ই আগস্ট রাত 2টা-3টার পর বাংলাদেশের এয়ারপোর্ট দিয়া যখন ইন্ডিয়ান বাহিনী যখন পালায়, কিসের ইমিগ্রেশন, কিসের কি, অস্ত্রগুলো এয়ারপোর্টে পালাইয়া চাচা আপন যান বাসা, যদি বলেন ঠিক না, দৌড়ে পালাইছে, অস্ত্র নিতে পারবা না। এবার তাফসীরের ভিতরে আছে ওরা নিজেদের বাড়ি ঘরের দেয়াল টেয়াল, তারপরে কি জানি বলে ওই কিছু দরজা জানালা চেয়ার টেবিল এগুলি সহ খুইলা উটের উপরে সাজাইয়া, ঘোড়ার উপরে সাজাইয়া, উটের গাড়ি দিয়া গাদার গাড়ি দিয়া ওরা এগুলি সহ নিয়া পালাইতে বাধ্য হয়েছে। আমার দেশে যারা ছিল তারা বেশি কিছু নিতে পারে নাই, শুধুমাত্র 14টা সুটকেস বা লাগেজ নিয়েছিল। কয়টা? জোরে বলেন না কয়টা? নিজের ঘর নিজেরা ভেঙেছে। তোমাদের দল কেন ভেঙেছে? বিরোধী দল দায়ী নয়, এটার জন্য তোমরাই দায়ী। ঘোষণা কার? জোরে বলেন না, ঘোষণাটা কার? আল্লাহ পাক বলেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, ওরা ওদের নিজের হাত দিয়া তাদের বাড়িঘরগুলো ভেঙেছে। কি সুন্দর করে সাজায় রেখেছিল, জামা কাপড়, জামদানি শাড়ি, বেনারসি শাড়ি, দেশি বিদেশি, জোরে বলেন ঠিক কিনা, কত 3 পিস সাজায় রেখেছিল। এবার নিজের হাত দিয়া নিজের সাজানোগুলি ভাঙ্গিয়া লাগিয়ে পুরায়, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক বলেন, এরপরে দেখো রান্না করেছিল, আরে পোলাও, কুরমা, বিরিয়ানি, রোস্ট, নিজের রান্না করা খাবার ছাত্ররা খাইলো, জোরে বলেন ঠিক কিনা। কত বড় দুঃখ কলিজার ভিতরে, চিল্লা এখন ঠিক কিনা। রান্না করলো কে? খাইলো কে? এবার বুঝো মজা, আল্লাহ পাক আছে নাকি নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াইদিল মুমিনিন, আর আন্দোলনের সময় ইমানদার যারা ছিল, ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে, সাহাবায়ে কেরাম আন্দোলন করেছে, আর আন্দোলনের সময় সাহাবায়ে কেরাম যেখানে গাছ কাটা দরকার ছিল কেটেছে না কাটে নাই? যেখানে কাটা দরকার কেটেছে, যেখানে পুরানোর দরকার পুড়িয়েছে, যেখানে গর্ত খনন করার দরকার খনন করেছে, ইমানদাররাও করেছে। আর তোমরা তোমাদের নিজের ঘর বাড়ি অফিসগুলো নিজেরাও ভেঙেছ, জোরে বলেন ঠিক কিনা। নিজেরাও ভেঙেছ, আন্দোলনকারীরাও ভেঙেছে। হুকুম ছিল কার? হুকুম ছিল কার? এবার আপনারা মনে মনে ভাববেন, হুজুর তো হরতাল, আন্দোলন, মিছিল, মিটিং এর কথা কয়, এগুলি আবার কোরআনে আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম শিখে লাভ নাই, জোরে বলেন ঠিক কিনা। খন্দকের যুদ্ধের সময় আলেম ওলামারা যারা আমার ডানে বামে আছেন, ওনারা সাক্ষী দেন আমাকে যে খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের চতুর্দিকে রাস্তাঘাট, বিশ্ব রোড সব কাইটা 10 হাত গভীর, 10 হাত চওড়া খাল খনন করছে না করে নাই? করেছে না করে নাই? তার মানেটা কি? খেজুর গাছ কেটেছে না কাটে নাই? যেখানে আগুন দেওয়ার দরকার ছিল দিয়েছে না দেয় নাই? হরতাল, মিছিল, মিটিং, অবরোধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম করেছে না করে নাই? অর্থাৎ দুনিয়াতে ইমানকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য দুনিয়ার সবচাইতে বেশি দামি যেই জিনিসটা, ওইটার নাম হলো ইমান। ওইটার নাম কি জোরে কোন? আর জোরে বলেন না, ওই দামি জিনিসের নাম কি? দামি জিনিসের নাম হলো ইমান। এবার ইমান রক্ষার্থে যা করা লাগে সব করতে হবে ইমানের কাছে, বাকি সব গাছের শুকনা পাতার চাইতে আরো কম মূল্যের, চিল্লা এখন ঠিক কিনা। এবার ইমান রক্ষা করতে গিয়ে যা যা করা দরকার সব করা লাগবে নাকি লাগবে না? আমাদের বাংলাদেশে বিশেষ করে আরেকটা বিহারি আছে, বিহারি, তার বাড়ি হলো হিন্দুস্তান। বাড়ি কোথায়? হিন্দুস্তান।
আল্লামা সাঈদীকে যেই দিন জেলখানায় ঢুকানো হলো, এরপরের দিন থেকে তার আত্মপ্রকাশ ঘটেছে। সাঈদী সাহেবের বিরুদ্ধে একের পর এক ভিডিও বানাইছে, জোরে বলেন ঠিক কিনা? এরপরে তারা বলেছে হরতাল, মিছিল, মিটিং, আন্দোলন, এগুলি জনগণের কষ্ট হয়। আমি বলি বেটা, দুনিয়া বাঁচলে না জনগণ বাঁচবে, ইমান বাঁচলে জনগণ বাঁচবে। আল্লাহ নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার মতো এরকম একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। তাহলে পৃথিবী টিকে আছে বিল্ডিং এর কারণে, পৃথিবী টিকে আছে রাস্তাঘাটের কারণে, ব্রিজ, কালভার্ট, পুল, এগুলির কারণে না, ইমানদারের কারণে। এবার ইমানদার ইমান টিকে যা ভাঙ্গা লাগে ভাঙ্গা হবে, জোরে বলেন ঠিক কিনা? যা ধরা লাগে ধরা হবে, যা খনন করা লাগে খনন করতে হবে। এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর আন্দোলন। চিল্লায় কোন আল্লাহু আকবার। সাতকানিয়াবাসীর কাছে আন্দোলন আছে নাকি নাই? আপনাদের সাতকানিয়া একটা শয়তান ছিল না, এটা কই আছে এখন? এই শয়তান আছে গো, চিন্তা করছেন ব্যাপার? কতগুলি সে আমার কতগুলি মাহফিল নষ্ট করেছে। সাতকানিয়া, লোহাগড়া, রাঙ্গুনিয়া বহুত মাহফিল বাধা দিয়েছে। তার কাছে যখনই বলা হয়েছে গোলাম কবির আজহারি, সে শ্বাস টাস দিয়েছে, তার সে নাকি বলেছে কইটা জামাত ইসলামের প্রোডাক্ট। কিসের প্রোডাক্ট? এইটা জামাত ইসলামের প্রোডাক্ট, এটা রাজাকার, 90 রাজাকার, এটাকে আনা। অনেক মাহফিল সে বন্ধ করেছে। বন্ধ করিয়া আমরা খাইতাম দৌড়ানি, ওরা খাইতো বিরিয়ানি। এখন তুমি কই? খেলা হবে ঠিক না? তো খেলার ময়দান থেকে পালাইলা কেন? খেলার ময়দান থেকে পালাইলা কেন? কই পালাই না, কই আমরা জীবনেও পালাই না। এখন পালানো লাগছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলেন, তারা নিজেদের হাত দিয়া নিজেদের বাড়িঘরগুলো ভেঙেছে। আর ইমানদাররা আন্দোলন চাঙ্গা করতে গিয়া যা যা ভাঙ্গার দরকার, যা যা পুরানোর দরকার, তা তা পুরাইছে। হুকুম কার? জোরে বলেন না কার? এরপর আল্লাহ পাক বলেন, এই যে বিরাট বড় আন্দোলন হয়ে গেল, জালিমরা যে পালায় গেল, ইহুদি বনু নজির গোত্রের লোকেরা দেশ ছেড়ে যে তারা পালায় গেল, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলার জালিম শাসকরাও দেশ ছেড়ে, বর্ডার ছেড়ে পালাইছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওরা যে পালায় গেল, এই পালানো থেকে শিক্ষা গ্রহণ করো। হুকুমকার? ঘটনা বর্ণনা করার পর রব্বুল আলামিন বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। জ্ঞানবান যারা আছো, শিক্ষাবিদ যারা আছো, বুদ্ধিওয়ালা যারা আছো, তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। যারা ভবিষ্যতে রাষ্ট্র চালাবা, ক্ষমতা চালাবা, এটা থেকে শিক্ষা গ্রহণ করো। তবে দুঃখের ব্যাপার হলো এই ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা কি আপনারা বলতে পারবেন? সাইদি সাহেব হুজুর মাঝে মাঝে বলতেন, ইতিহাসের আলোচনা করতে গিয়ে তিনি বলতেন, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। জোরে কোন ঠিক কিনা? ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ, কাজে ওরা যে পালিয়ে গেছে শিক্ষা গ্রহণ করো। এই জাতীয় আকাম কুকাম ক্ষমতায় আসার পর কেউ যেন আর করতে না সাহস পায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইতিমধ্যেই বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ইতিমধ্যেই তারা বলা আরম্ভ করেছে, কেউ যদি আমার দলের নামে চাঁদাবাজি করে তাকে ধরে পুলিশে দিবেন। বলছে না? বলে নাই? জোরে বলেন বলেছে কিনা? কাজেই চাঁদাবাজের দুনিয়া শেষ। জোরে বলেন ঠিক না ভাই? চাঁদাবাজের দুনিয়া শেষ। বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন, কোরআনের পাখি বলেছিলেন, এই চট্টগ্রাম থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। আপনারা রক্ত দিতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি? স্লোগান দিয়ে দেখা। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন বোধহয় আপনারা? একবারে শেষ পর্যায়ে এসে গেছে, আর 2-3টা আয়াত আছে। কয়টা? 2-3টা আয়াত আছে। প্রিয় ভাইরা আমার, এমনি তো 12:30 বাজাইছেন, কয়টা?
খবর আছে? 12:30 যে বাজে খবর আছে? খবর নাই, কারণ আপনাদের চেহারাগুলোর দিকে তাকালে মনে হয় সবে মাত্র রাত 8:30 বাজে। আলহামদুলিল্লাহ কইবেন না? রাগ করতেছেন, ঘুমাচ্ছেন নাকি আপনারা? প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন উলাম আনকাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লা'আযাবাহুম ফিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, আমি যদি তাদেরকে দেশ ছেড়ে পালাবার সুযোগ না দিতাম, তাহলে পালাবার সুযোগটা দিল কে? আরে যাকে নিজের আত্মীয়, যাকে দুধ কলা খাওয়াইয়া সেনাবাহিনীর প্রধান বানাইলো, সে আইসা বলতেছে, আপা আমি আমার ভাষায় বলি, স্বপ্ন তো দেখছিলেন 41 সাল। যেরকম ঠিক না ভাই? কত সাল স্বপ্ন দেখছিলেন? 41 সাল। কিন্তু দুঃখের বিষয়, আমি আপনাকে 40 মিনিটের বেশি সময় দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? নিজের আত্মীয় আল্লাহ কেমনি ঘুরাই দিল? ঘুরাবার মালিককে রব্বুল আলামিন ঘুরাইয়া দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, তারা ব্যবস্থা করলো তাড়াতাড়ি দেশ ছেড়ে পালান। আমেরিকা জায়গা দিবে না, রাশিয়া জায়গা দিবে না, ইউরোপ জায়গা দিবে না, ইটালি জায়গা দিবে না, পাকিস্তান তো আরো আগেই দিবে না। এখন যেই দেশের দালালি করেছেন ওই দেশে যাইয়া পালান। ইন্ডিয়া আমাদের চূড়ান্ত দুশমন। জোরে বলেন ঠিক কিনা? তবে ইন্ডিয়ার মুসলমানরা অনেক ভালো। ইন্ডিয়ার মুসলমানেরা অনেক ভালো। 6-7 মাস আগে আমি ইন্ডিয়া গিয়েছিলাম তাফসীর মাহফিল করার জন্য। সেখানে ইন্ডিয়ার মুসলমানরা আমাকে বলেছে, হুজুর আপনার দেশের বাংলাদেশের সাথে আমাদের মুসলিম এরিয়াগুলো যেভাবে হোক আমাদেরকে নিয়ে নেন। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার দেশের ডক্টর ইউনূসকে যখন প্রশ্ন করা হয়েছিল, এই জাতির পিতার মূর্তি মানুষেরা ভাঙ্গে কেন, তিনি তখন বলেছেন, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি দিতে পারবো না। কেন পারবো না? ওইটা ওর মেয়েরে জিজ্ঞেস করেন, কি আকাম পুরা দেশতে ধুয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আহা, ওর বাপের যাই যদ্দূর ছিল 14 গোষ্ঠীর সুনাম ডুবাই দিছে। জোরে বলেন ঠিক না ভাই? ওই যে সাইদি সাহেব হুজুরের কথা আবার ঘুরে ঘুরে তিনি বলতেন, আমি প্রাইমারি স্কুল থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে ফলো করি। কোত্থেকে? প্রাইমারি স্কুল থেকে। প্রিয় ভাইরা আমার, তিনি বলতেন যে এক এলাকায় এক কাফন চোরা ছিল। কি চোরা? কাফন চোরা। বেচারা কাফন চুরি করতো। আচ্ছা কোন কাফন চুরি করা ভালো চুর না চেষ্টা চুর? কত বড় খবি চেষ্টা চুর। লাশটারে উলঙ্গ কবরে ফালাইয়া কাপড়টা চুরি করে নিয়ে ধুইয়া বিক্রি করে সংসার চালায়। প্রিয় ভাইরা আমার, এই কাপড় চুরির যখন মৃত্যুর সময় হলো, সে তার ছেলেকে ডেকে বলছে, এই বল্টু এদিকে আয়। কই যে বাবা? কি কই যে? তোমারে আমি বলি, শোনো, তোমারে আমি বলি, আমি মৃত্যুর পর আমি তো আজীবন কাপড় চুরি করলাম, মানুষের তো আমার খারাপ বলে। কই যে বাবা? তাই তো, আমি আমার মৃত্যুর পর তুমি এমন কিছু কাজ করবা, তোমার কাজ দেখা যাতে করে মানুষেরা তোমার থেকে আমারে ভালো বলে। কথা বুঝেন নাই? এবার কাফন চোরা মনে মনে ভাবলো, কাফন চোরা যখন মারা গেছে, কাফন চোরার পোলা সেও ছিল কাফন চোর। সে মনে মনে ভাবলো, বাবা তো মারা গেল, বাবা তো ওসিয়ত করে গেল, এমন কিছু কাম করতে হবে যাতে করে মানুষেরা আমার থেকে আমার আব্বারে ভালো কয়, ভালো বলে। কি করা যায়? এবার সেই বেচারা করলো কি জানেন? এবার সেই বেচারা সেই এলাকায় সপ্তাহখানেক পরে যখন একটা লোক মারা গেল, সে চিন্তা করে কাফনটা তো চুরি করতে হবে। গেল কাফন চুরি করতে, কাফন চুরি করলো। চুরি করে চিন্তা করলো, আমিও চুরি করলাম, বাবাও চুরি করতো, সমান সমান হয়ে গেল। অতিরিক্ত কি করা যায় যাতে করে মানুষেরা আমার থেকে আমার আব্বারে ভালো বলে। এবার সে উলঙ্গ লাশ গলায় রশি লাগাইয়া গাছের সাথে ঝুলে রাখছে। সকালবেলায় সেই এলাকার মানুষেরা এসে যখন দেখলো, এই কাম কে করলো? আমাদের এলাকার লোক মারা গেছে, গাছ লাশে ঝুলাই দেব। এইটা ওই কাফন চোরার পোলা ছাড়া অন্য কেউ এই কাম করার সাহস করবে না। এই তারে ডাকে আন, তারে ডাকে আনা হলো। বেটা এই কাম, হ্যাঁ এই বল্টু এই কাম করলো কে? কই যে এটা তো আমিই করেছি। তোর বাপ তো তোর থেকে অনেক ভালো ছিল। তোর বাপ তো কাফন চুরি করতো, লাশ গাছে ঝুলাইতো না, তুই তো লাশও গুলো ঝুলাইয়া ছাড়লি। আমরাও বলি তোর বাপ তো আলেমুল আমাদেরকে জেলখানায় নিত, ফাঁসির কাস্টে ঝুলাইতো না, তুই তো আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইলি। জোরে বলেন ঠিক কিনা? তো বাংলাদেশের মানুষ করায় গন্ডায় 16 আনা বিচার করবে।
রাজি আছে নাকি নাই? জোরে বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন রব্বুল আলামিন বলেন, আমি যদি তাদেরকে দেশ ছেড়ে পালাবার সুযোগটা যদি আমি না দিতাম, লাআযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে দুনিয়ায় তারা কঠিন শাস্তি পেত। আপনারা কি মনে করেন, যেভাবে আবাবিল পাখিরা গণভবনে ঢুকছিল, যদি বড় শয়তানটারে পাওয়া যেত কি করতো কোন তো? একবারে টুকরা টুকরা করে চট্টগ্রামের সাতখানিয়া থেকে হয়তো নোটিশ যাইতো যে আমাদেরকে একটা টুকরা দিও। তো কি করবো এটা নিয়ে? আমরা এটা নিয়ে আমার দেশের এলাকার কুত্তারে খাওয়াবো। কুত্তাগুলি বলতো, শোনো, কুত্তার সামনে যখন দেওয়া হতো, কুত্তা হয়তো বলতো যে আমার রুচি এত খারাপ হয় নাই, এত আলেম যে মেরেছে তার গুস্ত আমি খাইয়া নিজের রুচি নষ্ট করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলেন, যদি আমি পালাবার সুযোগ না দিতাম, লাআযাবাহুম ফিদ দুনিয়া, কঠিন কঠিন আযাব তিনি তাদেরকে দুনিয়াতে দিতেন। কে বললেন? জোরে বলেন না, কে বললেন? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আর দুনিয়ার আযাব তো আছে, আবার পরকালের কঠিন শাস্তি তো রয়েই গেছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাদেরকে যে আল্লাহ পাক দেশ থেকে তাড়াইলেন, ইহুদিদেরকে, বনু নজির গোত্রদেরকে, আর বাংলাদেশের স্বৈরাচারীদেরকে, যেরকম ঠিক না? কেন আল্লাহ পাক তাড়াইলেন? এরপরে আয়াত আল্লাহ পাক কারণ বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? রব্বুল আলামিন কারণ বর্ণনা করছেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাক্কিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার বলবেন না? এটা আমি কেন বললাম জানো? কারণ তারা জায়গায় জায়গায় আল্লাহর নাম বাদ দিয়েছে, নবীর নাম বাদ দিয়েছে, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা তারা বাদ দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারাই বিরুদ্ধাচরণ করে, তাদের শাস্তি হলো তাদেরকে দেশ থেকে পালাইতে বাধ্য করা। জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহ পাক এটা বলার পর, ওই যে ইহুদিদের ভিতরে কিছু সুফি সাধক ছিল, বনু নজির গোত্রের ইহুদি হুজুর বুজুর্গ, ওরা বলতে লাগলো, আর মুনাফিকরা, আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে মুনাফিকরা, তারা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমরা অন্যায় করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করা ষড়যন্ত্র আমরা করেছি, তো আমাদের বাগানের গাছগুলোর অপরাধ কি ছিল? মুহাম্মদ কেন আমাদের গাছগুলি কাটলো? কথা বুঝেন নাই বোধহয়। মানে মুনাফিকেরা আর ইহুদিরা মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দ্বীন শিখায়, ইসলাম শিখায়, শরীয়ত শিখাইতে গিয়ে তারা বলল কি অপরাধ ছিল, গাছগুলির নিষ্পাপ গাছগুলি তারা কেন কাটলো, নিষ্পাপ, তারপর রাস্তাগুলি কেন কাটলো, আমাদের অফিসগুলি কেন আগুন দিয়ে জ্বালায় পড়ে সরকার করলো। জোরে বলেন ঠিক কিনা? এই ইহুদিরা, অতি বুজুর্গরা আর মুনাফিকরা যখন এটা বলল, এবার আল্লাহ পাক এটার জবাব দিলেন। আল্লাহ পাক বলেন, কথা বুঝেন নাই বুঝতে? কে জবাব দিলেন? কে কে? এবার আল্লাহ পাক তিনি এটার জবাব দিলেন। কি জবাব দেখেন? রব্বুল আলামিন বলেন, সবাই ভালো করে খেয়াল করেন আল্লাহর জবাবটা। রব্বুল আলামিন বলেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহি ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন। চিল্লায় করেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যে গাছগুলি তোমরা কেটেছো আন্দোলন সফল করার জন্য, কার কথা? আন্দোলন সফল করার জন্য যে গাছগুলি তোমরা কেটেছো আর যে গাছগুলি তোমরা রেখে দিয়েছো, এর প্রিয় ভাইরা আমার, যেখানে যেখানে গাছ কাটার প্রয়োজন হয়েছিল নবী আর সাহাবীরা মিলে সেখানে গাছ কেটেছে, আর যেখানে যেখানে গাছ থাকলে পরে আন্দোলনের উপকার হবে, দিন বিজয়ের উপকার হবে, কাফির বেদিনেরা পালাতে সুবিধা হবে, ওই জায়গার গাছ কি কাটার দরকার আছে নাকি? জোরে বলেন না, দরকার আছে নাকি? তাহলে কিছু গাছ কেটেছে, কিছু গাছ কাটে নাই। রব্বুল আলামিন বলেন, এই সেই গাছ কেটে যে তোমরা আন্দোলন করেছো, এটার ব্যাপারে আমার ফতোয়াটা হলো ফাবিইজনিল্লাহ, এই গাছ কাটা
আর না কেটে যেগুলি রেখে দিয়েছ সবগুলির উপরে আমি রব্বুল আলামিনের হুকুম এবং ফতুয়া আছে। কার ফতুয়া? ফতুয়া কার? যদি বলেন না কার ফতুয়া? আল্লাহ পাক বলেন তাহলে বোঝা গেল ইসলামকে রক্ষা করার জন্য, তারপরে জালেম শাসকদেরকে অপমান অপদস্থ করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। যদি বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেটা তারা এখনো পরিপূর্ণ করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? সেটা তারা এখনো পূর্ণাঙ্গভাবে করতে পারে নাই। এই জন্য কিছুদিন পর পর ইন্দুরের গর্ত থেকে সাপেরা বেরিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য একটা ফরমান বিগত 15-16 বছর যাবৎ যারা জেলখানে আছে রাজনৈতিক ভিন্ন মত পোষণ করার কারণে, যেরকম ঠিক না ভাই, তারা দেশ স্বাধীন হওয়ার পর 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, তারা এখনো জেল থাকবে কেন? তারা এখনো জেলখানে থাকবে কেন? উচিত ছিল আইন উপদেষ্টার উচিত ছিল প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করে একটা নোটিশের মাধ্যমে রাজনৈতিক ভিন্ন মত পোষণ করার কারণে বিগত স্বৈরশাসকের আমলে যাদেরকে জেলখানায় আটকানো রয়েছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে মুক্ত করে দেওয়া। জোরে বলেন ঠিক না? আমরা কি এটা করতে পেরেছি? তাইলে বোঝা গেল যেই সরিষা দিয়ে আপনি ভূত ছাড়াইবেন এই সরিষার ভিতরে ভূত আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? তবে ছাত্র সমাজ জাগ্রত না ঘুমায় গেছে? যে আপনারা কি জাগ্রত না ঘুমায় গেছেন? আপনারা ছাত্র সমাজ আপনারা জাগ্রত আছেন নাকি নাই? এই যুবক ভাই কারা কারা আছেন তারা একটু হাত তুলে দেখান। যুবকেরা হাত তুলে দেখান। আমি বলছি যুবকদেরকে হাত তুলতে, 80 বছরের বুড়া মেয়ে হাত তুলছে। কথা বুঝছেন নাই? আমি বলছি যুবকরা হাত তুলবে, তো যুবকদেরকে হাত তুলতে বললে যদি মুরব্বীরা বুড়া মেয়েরা হাত তোলে তাহলে তো মনে হয় আরেকখান বিয়ে করতে চায়। যেরকম ঠিক কিনা? না এটা ঠিক না, যুবকরা এটা ঠিক না। কি কারণ জানেন? আসল কারণ হলো কুরআনুল কারীমের ডাইরেক্ট তাফসীর শুনে শুনে শরীরটা বুড়া হইলেও ইমানটাকে যুবক বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে শরীর বুড়া ইমান যুবক, ঠিক কিনা? আর যুবকের দাম বেশি না বুড়ার দাম বেশি? যেরকম না কার দাম বেশি? এবার হাতের আঙ্গুলের দিকে তাকান, তাকালেই বুঝবেন কার দাম বেশি। হাতের আঙ্গুলের ভিতরে ডাইন হাতটা উঁচু করেন তো সবাই, ডাইন হাত উঁচু করেন। এই আঙ্গুল কয়টা? 5টা। বুড়া কয়টা আর যুবক কয়টা? কথা কয় না? বুড়া কয়টা? 1টা। যুবক কয়টা? 4টে আঙ্গুল যুবক। এবার এই যুবক 4টে আঙ্গুল যদি মনে করে এই বুড়া মিয়া বাদ, এবার যুবকরা কি করতে পারবে? লবণ ধরতে পারবে, কাম কাজ করতে পারবে, লাড়ি ধরতে পারবে, বৈষম্য বিরোধী আন্দোলন করতে পারবে? পারবে না, খালি পারবে গুতুগুতি করতে। যেরকম ঠিক কিনা? এবার বুড়া মেয়েরে দেন ছাইরা, এবার যুবক বুড়া একত্রিত হয়ে গেছে, যা মন চায় তাই করা যাবে। জোরে বলেন ঠিক না? এবার বৃদ্ধ যুবক একত্রিত হয়ে বাংলার জমিনে আমরা পার্লামেন্টে কুরআনুল কারীমকে নিতে চাই। রাজি আছেন নাকি নাই? আল্লাহ কবুল করুন, বলি আমিন। রব্বুল আলামিন বলেন যেগুলি তোমরা আন্দোলনের সুবিধার্থে যে গাছগুলি কেটেছো, যে গাছগুলি রেখে দিয়েছো বনু নাজির গোত্রের চতুর্দিকে, প্রিয় ভাইরা আমার, আমাদের বাংলাদেশও আন্দোলন করতে গিয়া কিছু অফিস টফিস পোড়ানো হয়েছে নাকি হয় নাই? জোরে বলেন না হয় নাই? কিছু বুদ্ধিজীবী সুশীল, ওরা কি সুশীল, এগুলি পোড়াইলো কেন? এবার আল্লাহরে জিজ্ঞেস করে এগুলি পোড়াইলো কেন? রব্বুল আলামিন বলেন ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, এগুলি পুরানোর কারণ হলো, অর্থ হলো যারা স্বৈরাচার, যারা ডিক্টেটর, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, এইটা থেকে যাতে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে কেউ ইসলামের বিরুদ্ধে অফিস না সাজায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বুঝি শরীয়ত বুঝে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম বুঝে না। এবার আল্লাহ পাক বলেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমরা কি আল্লাহর শরীয়ত শিখাও, আল্লাহর ইসলাম শিখাও। এটা করতে যাইও না, এটা মুনাফিকদের স্বভাব, এটা ইসলাম বিরোধী ইহুদিদের স্বভাব। যেরকম ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, মদিনা শরীফ থেকে বনু নজির গোত্রের ইহুদিরা এত শক্তি ক্ষমতা পাওয়ার থাকা সত্ত্বেও রাতের আধারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নাকি হয় নাই? যেরকম পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে 15 বছর 16 বছর ক্ষমতায় থাকার পরেও তাদের সব নেটওয়ার্ক, ভালো করে খেয়াল করেন, সব নেটওয়ার্ক তাদের একবারে প্রধানমন্ত্রী শুরু করে চৌকিদার পর্যন্ত কাদের লোক? যেরকম কাদের লোক?
ওদের লোক। জোরে কোন ঠিক না? আমরা তো মুখ খুলতে পারি নাই, জবান খুলতে পারি নাই, কথাও বলতে পারি নাই। যেখানে বলার চেষ্টা করেছি সেখানে কি খাইছি বলছিলাম? জোরে কোন কি? আর ওরা খাইছিল? জোরে কোন ঠিক না? আজকের মাহফিলের শেষেও আপনাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। রাগটা করতেছেন না তো আপনারা? তো আল্লাহ পাক আমাদেরকে আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে বিনয়ী থাকতে হবে। আমরা আমাদের নিজস্ব ক্রেডিট দিয়া কিছুই করতে পারি নাই। 16 আনা ক্রেডিট কার্ড, আমার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত 16 আনা যিনি তৈরি করলেন তিনি কে? তাহলে বোঝা গেল আমার গোটা শরীরে যা যা আছে সবগুলোর মালিক কে? আল্লাহ। সেজন্য আল্লাহওয়ালা হতে হবে। কি হতে হবে জোরে বলেন? আল্লাহওয়ালা হতে হবে। সমস্ত প্রশংসা শুকরিয়া ক্রেডিট দিতে হবে কারে? এবার দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সালাম যখন ঘোষণা করেছিলেন, রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করতে পারবা কে আছো? একজন হযরত সুলাইমানের মন্ত্রী ছিল, একজন জিন বলল আমি পারবো। যতক্ষণ মিটিং চলে ততক্ষণের ভিতরে হযরত সুলাইমান বললেন না, এত সময় জালিম নেত্রীকে দেওয়া যাবে না। কে কে পারবা? وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ মন্ত্রী, জিনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? কার? একজন মানুষ মন্ত্রী। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহ পাকের কিতাবের বিশেষ জ্ঞান। তাফসীরের ভিতর আছে তার নাম হলো আসিফ ইবনে বরখিয়া। আল্লাহ পাকের কিতাবের বিশেষ জ্ঞান ইসমে আজম আল্লাহ পাক তাকে শিখাইছিলেন। সুবহানাল্লাহ। সে বলল যাবো না সুলাইমান, শুনেন আপনি যে আমার দিকে তাকায় কথা বলতেছেন, চোখের পলক নাড়ার আগেই, চোখের পলক প্রতি সেকেন্ডে কমপক্ষে 80 বার নাড়া যায়। কয়বার? সেকেন্ডে 80 বার, মিনিটে না। এতবার চোখের পলক নাড়া যায়। এই চোখের পলক নাড়ার আগেই আপনার সামনে রানী বিলকিসের জালেম নেত্রী সিংহাসন হাজির করে দেব। হাজির করছে না করে নাই? ফালাম্মা রাহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান যখনই দেখলেন সিংহাসনটা হযরত সুলাইমানের সামনে, চোখের পলকের আগেই পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন না? তখন হযরত সুলাইমান ওই মন্ত্রীর প্রশংসা করেন নাই, দলের নেতা কর্মীর প্রশংসা করেন নাই। তখন হযরত সুলাইমান ডাইরেক্ট বললেন হাযা মিন ফাদলি রাব্বি। এটা আমার দলের ক্রেডিট নয়, আমার ক্রেডিট নয়, কর্মীর ক্রেডিট নয়, মন্ত্রীর ক্রেডিট নয়, 16 আনা ক্রেডিটের মালিক কে? যদি বলেন না কে? এই জন্য বিজয় পাইয়া মুসলমান হতাশ হয় না, স্বৈরাচারী হয়ে উঠে না। বিজয় পাইয়া মুসলমান পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ক্রেডিট এবং প্রশংসার মালিক আল্লাহ। যদি বলেন না কে? আল্লাহ পাক। আজকে যা তাফসীর আপনারা শুনলেন, এই কি জানি বলে গরুইয়ানগর বাদুরপাড়া শাহী জামি মসজিদ কুরআনেশা ইয়ং স্টার ক্লাব, এখানে বেশিরভাগ দেখা যায় ইয়ং স্টার। সুবহানাল্লাহ কইবেন না? এই রেনেশা ইয়ং স্টার ক্লাব থেকে এই যে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে আইসা লাভ হলো না লস হলো? লাভ না লস? লাভ হয়েছে। কম না বেশি? অনেক বেশি লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমি ঢাকা থেকে রওনা হয়েছি জুমার নামাজ পড়াইয়া, 2টা 20 মিনিটে ঢাকা থেকে প্রাইভেট কার ছাড়লো। এখানে আইসা বসতে বসতে 10টা 20, প্রায় 8 ঘন্টা। কয় ঘন্টা লাগছে? 8 ঘন্টা সময় লেগেছে আপনাদের এখানে আসতে। এই যে আসলাম আপনাদেরকে দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে, 8 ঘন্টার কষ্ট ভুলে গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কোন না আলহামদুলিল্লাহ? এটাই চট্টগ্রামের ভিন্নতা। সাতকানিয়া, লোহাগাড়া এলাকার প্রতিটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দুর্গ আছে নাকি নাই? জোরে কোন না আছে নাকি নাই? দুর্গ ঘুমন্ত দুর্গ নয়, প্রয়োজনে জাগ্রত হতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে তাফসীর মাহফিল যা শুনলেন, নামাজ না পড়লেও চলবে। ফজরের নামাজ কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান। নামাজ পড়বেন কারা কারা তারা একটু হাত তুলে দেখান। রাজি আছেন নাকি নাই? আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরেকটা কথা শুনেন, গরিব মানুষদেরকে একটু কদর করবেন। কাদেরকে? গরিব মানুষদেরকে কি করবেন?
কদর করবেন। যে রিক্সা আপনি উঠবেন, রিক্সায় ডাক দেওয়ার আগে যখন আপনি রিক্সায় উঠতে যাবেন তখন এই রিক্সাওয়ালাকে সালাম দিবেন। কারা কারা একটু হাত তুলে দেখান। রিক্সাওয়ালার কারা কারা সালাম দিবেন? কুলিওয়ালা, ঠেলাওয়ালা, মজদুর, শ্রমিক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, আপনার জমিনে কাজ করে বাড়িতে কাজ করতে আসে, আপনি বাড়িওয়ালা হয়েছেন, কি হয়েছে, এদেরকে সালাম দিবেন। রাজি আছেন নাকি নাই? আছেন রাজি? আল্লাহ কবুল করুন বলি আমিন। ধনী গরিব বর্ণ বৈষম্য নির্বিশেষে আমরা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই। যদি বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, রহম করুন বলি আমিন। এক্ষুনি মুনাজাত হবে। মুনাজাতের আগে কোরআনের পাখি যেরকম বলতেন, মুনাজাতের আগে যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আমি মনে করব কোরআনের পাখির উত্তরসূরি হিসাবে আপনারাও যে যেখানে দাঁড়িয়ে আছেন 1 সেকেন্ডের ভিতরে বসে পড়ুন। আল্লাহ বসার তৌফিক দিন বলি আমিন। আর জোরে বলি আমিন। চট্টগ্রামের মানুষ আগের থেকেই ভদ্র, জন্ম থেকেই ভদ্র মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? প্রিয় ভাইরা আমার, আপনাদের এই চট্টগ্রাম এলাকায় বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা দ্বীন ইসলামের ইসলামী আন্দোলনের ঘাঁটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন করইয়ানগর বাহাদুরপাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি ও রেনেসা ইয়ং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে একবারে শেষ লগ্নে এসে গভীর রজনীতে আমরা কতিপয় তোমার গোলাম আল্লাহ তাআলা তোমার দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুখানা ফরিয়াদের হাত তুলে দিলাম। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েমের ব্যবস্থা করো। রব্বুল আলামিন এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়া অনেকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দেশ এবং বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করেছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। দয়া করে মেহেরবানি করে সকলের টাকা পয়সা দান খয়রাত, বুদ্ধি, পরামর্শ, সময় এবং শ্রমকে আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা ময়দান ছেড়ে দিলেন তাদের জন্য তুমি জান্নাতের ময়দান ছেড়ে দাও। আল্লাহ অত্র এলাকার যুব সমাজ এই মাহফিলের আয়োজন করেছে, মিডিয়া কর্মী ভাইরা সাড়া দিয়েছে, সাংবাদিক ভাইরা সাড়া দিয়েছে। রব্বুল আলামিন এলাকার মানুষেরা দলমত নির্বিশেষে মুসলিম পরিচয়ে মাহফিলে হাজির হয়ে গেছে, জান্নাতের বাগানে হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে দুনিয়ার জান্নাতের বাগানে তুমি আমাদেরকে ঢুকিয়েছো, মেহেরবানি করে পরকালে তুমি আমাদেরকে জান্নাত থেকে বাইর করে দিও না। আল্লাহ তাআলা 1971 সালে 2024 সালে সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশকে আমরা জালিম মুক্ত করেছি। ওই জালিম মুক্ত করতে গিয়া বাংলার ছাত্র সমাজ আল্লাহ তাআলা গরিব দুঃখী মানুষ সহ দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গত্ব বরণ করেছে। বিশেষ করে ছাত্রছাত্রী ভাইরা, স্কুল কলেজ প্রাইমারি স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী ভাইরা জীবন দিল, রক্ত দিল। তাদের রক্তগুলি বৃথা যেতে দিও না। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ বাংলার জমিনে তুমি কোরআনের পার্লামেন্ট কায়েম করে দাও। আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ পঙ্গত্ব বরণ করেছে। দয়া করে মেহেরবানি করে যারা পঙ্গত্ব বরণ করলো তাদের বদলাতে আমরা কোনো কিছু দিয়ে দিতে পারবো না। অনেকে চক্ষু হারিয়েছে, অনেকে হাত পা হারিয়েছে, অনেকে জবান কথা বলা হারিয়েছে। আল্লাহ তাআলা অনেকে প্যারালাইসিস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমার দরবারে ফরিয়াদ করি মাওলা। আল্লাহ তাআলা তাদের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তাদেরকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও, তাদেরকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা বাংলার জমিনে জালিম শাসকদের রোষানলে পড়ে ইসলামী আন্দোলন করার অপরাধে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ হাসি মুখে ফাঁসির মঞ্চগুলো বরণ করে নিতে বাধ্য হলো। তাদেরকে বছরের পর বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তাদের শাহাদাতগুলি মঞ্জুর করো। তাদের রক্তের উত্তরসূরি হিসাবে কাজ করার তৌফিক আমাদেরকে দান করে দাও।
রব্বুল আলামিন যার কথা না বললেই নয়, কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তিনি আমাদের মধ্যে নাই, কল্পনা করতেও কষ্ট হয়। রব্বুল আলামিন আমাদের কলিজা যারা কেড়ে নিল তাদেরকে তুমি দুনিয়াতে বিচার করো, পরকালেও তুমি বিচার করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই কোরআনের পাখির আমলনামায় আজকের তাফসীর মাহফিলের সওয়াব পৌঁছে দাও। হুজুরের কবরটাকে দয়া করে মেহেরবানি করে শাহাদাতকে মঞ্জুর করে হুজুরের কবরটাকে তুমি দয়া করে নুরানি নূর দিয়ে, কোরআনের নূর দিয়ে আলোকিত করে মদিনার রওজা মুবারক পর্যন্ত সেই নুরানি কানেকশন জুড়ে দাও। আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের মধ্য থেকে কেউ হাত তুলেছে জনম দুঃখিনী আম্মা জানকে হারাইয়া, কেউ হাত তুলেছে আমার মতো জনম দুঃখী আব্বাকে হারাইয়া, কেউ বাবার আব্বা আম্মা দুইজনকে হারাইয়া তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, তাদের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মা বাপ যেমন ছোটবেলা আমাদেরকে স্নেহের করে লালন পালন করে আদর যত্ন করে বড় করেছে, আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কুলে লালন পালন করে নাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বিগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা মুরব্বি বাবাজির হাত তুলেছে, মুরব্বি বাবাজিদেরকে সিদ্দিক আকবরের উত্তরসূরি বানায়া দাও। যুবক ভাইরা হাত তুলেছে, যুবক ভাইদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানাও, হযরত আলীর উত্তরসূরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি বানায়া দাও। আল্লাহ তাআলা ছোট্ট কচি কাঁচা সোনামণির হাত তুলেছে, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি বানাও। পর্দার আড়ালের মা বোনের হাত তুলেছে, মা বোনদেরকে আবেদা জাহেদা পর্দানিশি বানাও। এবং মা আসিয়া, মা খাদিজা, মা ফাতেমা, মা আয়েশা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না, উনাদের মতো উনাদের উত্তরসূরি বানাইয়া আবেদা জাহেদা বানাইয়া দাও। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম হাত তুলেছে ডানে বামে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে উলামায়ে কেরামদেরকে তুমি তোমার প্রিয় নবী, প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি বানাইয়া দাও। সকলে বলেন না ইয়া আল্লাহ, আর জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার। আল্লাহ তাআলা সাতকানিয়ার জমিনের দিকে রহমতের নজর দিয়ে তাকাও। দুনিয়ার কারো কাছে তারা হাত তুলে নাই, দুনিয়ার কোনো দুর্গার কাছে তোলে নাই, দরগার কাছে তোলে নাই। আকাশ আর জমিনের মালিক তুমি, তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এক ফোঁটার রহমত আমাদের দিকে নাজিল করে দাও। কারণ তোমার রহমতের ফোঁটা যদি পড়ে সেই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। পড়ে গিয়া जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरों को दरिया कर दिया। हर हमेशा देने के तैयार है, जो न मांगे उससे वो बेजार है। अगर अपने मौत से कोई बाशर नहीं, समा सो बरस की है पल की खबर नहीं। हम तुम्हारे बहकरम है कोई साइल ही नहीं, राह दिखलाए किसी से राहरूए मंजिल ही नहीं। इलाही बख्श दे हमको गुनाहों में भरा हूँ, मैं उम्मीद तेरी रहमत की और शफाअत हुजूर का। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখার স্বপ্ন হলো বাংলার জমিন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই মুসলিম দেশে আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে কোরআনুল কারীমের পার্লামেন্ট তুমি কায়েম করে দাও। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে কোরআনুল কারীমের পার্লামেন্ট তুমি কায়েম করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, মাবুদ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা এই ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রব্বুল আলামিন শাহিদুল ইসলাম ভাই,
ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে, আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তুমি তাকে সুস্থ বানাইয়া দাও। আয় আল্লাহ আরো অনেকে দোয়া চেয়েছেন, এক ভদ্রলোক 25 লক্ষ টাকা দান করেছেন। আয় আল্লাহ তাআলা জানি না উনার নাম, কিন্তু তোমার তো জানার বাকি নাই। আয় আল্লাহ তাআলা উনার মা বাপ বেঁচে নাই, দয়া করে মেহেরবানি করে উনার আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েমার দায়েমের ব্যবস্থা তুমি আল্লাহ দয়া করে করে দাও। আল্লাহ তাআলা আগামীকালকে এই ময়দান খা করবে, সেখানে মাহফিল থাকবে না। রব্বুল আলামিন এখন জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে বসে তোমার দরবারে দোয়া করি, তোমার হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করে দাও। আল্লাহ তাআলা তোমার সোনার মক্কা জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক আমাদেরকে দান করে দাও। যারা এখনো যাইতে পারে নাই, জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক তুমি দয়া করে মেহেরবানি করে দান করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. অবস্থা নিয়ে গেলাম।